আমরা এলাকাতে একবারে আছি মাটিগাড়ে, এবার খুব সেতা। আমরা চিন্তা করছি এবারে বউ লইয়া কেমনি চলে কি পাহারা দেওয়ার দরকার আছে। বিয়ার রাত তে যখন বিয়া করছে ফলাফাইনে কয় এবারে ফইলার রাত কিতা করে বউরে কেমনে ডর দেখায় দেওয়ানোর দরকার আছে। ফলাফাইন চালু বলতে আরে এবারে বউরে কইতাছে আমার সেট বেশি, রেডিও কয় আমার কম। রেডি বুঝতে 4 লাখের খেয়ে আগে বুঝতে কেমনে টের পাইছে। দাদা যখন কইছে আমার সেট বেশি, রেডিও কয় সারবা আমার কম। কক করে বেশি আমার করে কম। তা এবারই যদি দেবো কেন কমে বেশি যে হমান আমার ষোলো নেনা দিয়ে পর্যন্ত কখনো যে রং মনে করছো এই রং না। আমি যে সেচ্ছি এটা বুঝবা কেমনে, সবসময় তোমার তুমি কইরা পার, যখন দেখবো যে আপনি কইরা কইছি মনে করবা সেটটা গেছি। এবার যদি সবসময় টেনশনে থাকে কবে জানি আপনি কয় বাতরা বাইরা দিছে এতে ও মাটি গেটটা দুপুরবেলা খাইতে বসে মনটা কয় মাটি রাখাই আল্লাহ এরকম একটা খিদা লাগিয়া রয়েছে। খিদা লাগে যখন বাতরি বাইরা তারি দিছে এতে নলাটা দিয়া দেখে যে নুন হইছে না, দেখো আপনি কি তার আনছে রেডি ও মাগু কইয়া দিয়া লাইছে দৌড়, আমরা তাই না আপনি কইয়া লাইছেন। কোনো মতে হরির কাছে গিয়া গেড়িছে তেহানতে কইতাছে আমার কাছে গিয়া খেলিয়া বাচ্চত আর নাইলে আজ যা তেলে পানি হমান ঘোরা লাইলাম দেখলো ভাড়া চিনশুনে তরকারি রান্ধন নবন্দিতা মনে থাকে না। আর আমরা নবীজিয়ে কয় কাল খাত তরকারি দে আজ যাত্রাতে মজা হইছে, এরপরেও কইছে না নুন হইছে না। সুবহানাল্লাহ কইতেন না। আমরাও সংসার করি, নবীজিও সংসার করছেও। আরেকটা কথা মনে করছে কইরে যাম নাকি আপনি কোন কোন ফিরতেন, আপনি তো শেষে এবারে কোন না দেখি না শেষ বয়সে কামড় লাগাই যেতাম পারি। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় লগে একজন করে বিবি লিয়ে যেত, যে কোনো যুদ্ধ বেশিরভাগ আম্মা জান আয়সারে লিয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না। তো একদিন নবীজি রওনা দিছে, আম্মা জান আয়সারে লিয়ে সামনে দিয়া সাহাবারা যুদ্ধ করতে যাইতে আছে, পিছি দিয়া নবীজি আম্মা জান আয়সারে লিয়ে রওনা দিছে পরে কিছু দূর পরে গিয়ে দেখে একটা সুন্দর ছায়া গেরা জায়গা। তা আম্মা জান আয়সার তো বয়স কম, নবীজি তো বুঝতো আম্মা জান আয়সা কি চায়। তো নবীজি আয়সা অনেক দিনে আমরা একটা দৌড় টৌড় দেই না, একটা দৌড় দিয়া চাওয়ার দরকার না, কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না। কি নবী ওইটা, এটা কি হুবের নবী মনে করছে? নবীজি করলো একটা দৌড় দেই, সাহাবারা গেছে গা সামনে, নবীজি থিতাই লাইছে এই গাছের তো দৌড় দন, এই গাছের কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাও। জনে নবীজি আর আম্মাজান দাঁড়াইছে, দাঁড়ায় কয় বিসমিল্লাহির রহমানির রেডি 1 2 3 দিছে দৌড়। আম্মাজান আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছে, এত বার হইছে না। তো নবীজি আর আমি যখন দৌড় দিছি, আল্লাহর কি কুদরত, নবীজি এই ফিসে পড়ে গেছে গা, আমি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছিলাম। তা আমি গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, আমি যদি দৌড় দিতাম তুমি বুঝে আমার লোকে ভাল্লা হল, আমি বুঝ করে তো ইচ্ছা করে পিছে পড়ে রয়েছি যেন তুমি খুশি হও। তুমি যেমন ফার্স্ট ফার্স্ট কইতাছ এটা তো কেউ জানে না কে রে ফার্স্ট, আমিও না জানি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না। কয়দিন পরে নবীজি কথাটা মনে রাখছে, কয়দিন পরে আপন যুদ্ধের ময়দানে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে আবার এরকম একটা জায়গা পাইছে, নবীজির মনে সারি একবার না আমি ঠকছিলাম, এটাকে প্রতিশোধ নেওয়ার দরকার না। নবীজি ডাক দেখা আসা ওই যে কয়দিন আগে যে দৌড় দিলাম আর তো টাইম ফেলাম না, না আবার একটা দৌড় দেয়। সুবহানাল্লাহ কইতেন না। এখন দুজনে দাঁড়াইয়া বিসমিল্লাহ কই আবার দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীর একটু ভার হইয়া গেছে, বয়স হয়েছে তো, মহিলাদের তো একটু বয়স হলে শরীরটা ভার হয়, তা আমার শরীরে একটু ভার হয়েছে। নবীজি আর আমি যখন দৌড় দিছি, নবীজি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি গা। নবীজি মুচকে হাসি দিয়া কয় আশা তুই যে ঠগাইয়া আমার যে আইস দিস না, আর যে আমি আর একটা আইস দিয়া প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। কি জিন্দেগিও, সংসার তো আমরারও আছে, ফিডা ফিডির একটা দল যাইতে আছে কর্তার ভিতরে। বেড়াস গরু ছুটতে গেছে গা ফারছে না, বিড়ি রাইয়া কি চালাইছে তো। আর তুই গরুর মধ্যে না পাইলে গরু কিনতে শিখতে তুই আসে নিয়ে গেছ গরুকে সারছে উঠতে দিছে তো। আরে তোর তো আহল নাই, গরুটা যখন দৌড় দিয়ে লাগছে তুই খরচ ধরে বই কি ছাইড়াই না দিবি। গরু দৌড়তে আসে তেও ধরে লাগছে হাসরানকে সেরত করে লুঙ্গিটা নাই। তো বাইতে এসে না লুঙ্গিটা কই চাইবে না, কি চাইবে না এগুলা এবিডি চাইবে না কই লোকের এবিডি দৌড়ে খিচ্ছালাম দুইটা ঘুমুর ঘুমুর। এবিডিও কি হুবের বেড়ি মনে করছে, এবিডিটা মনে রেখে বইয়া রয়েছে, সারাটা দিন ভাত খাইছে না। হ্যাঁ এত কষ্ট করি সংসারটার লেগিয়া ব্যান্ডাই তুইটা মেহনত শুরু করি, আর আজ যা আমার এমনি টান দিয়া খিচ্ছালাম ঘুরতে নাইয়েন ঘুরতে নাইয়েন। বেড়ি সারাটা দিন ভাত খাইছে না, না খাইয়া যখন মিথ্যা রয়েছে এই জানাবার ভিড়া হাতে আইসে আইসে রেখে কি আকিসগিরি টান দিয়াতে দোমাজে সারে মনে ইটের ভাত টানা।
ঘরে ঢুকে সেটা কয় কি না দুপুরের কিনটা মনে মনে কাজ রাইত্রে মাডি আচ্ছা খবর আছে এই বেরিয়ে কইতাছে কি খবর কিটা এই জিজ্ঞেস খবর কি কয় না দুপুরের কিনটা আরে কিনেরও তো একটা জাতফত আছে এখন শরীর পুরান হয়ে গেছে কেন ফইলে তো এরকম কিন কত ওজন করছে এখন সুইটা সেট হয়েছে শরীর নরম হয়েছে আপনি ঘুমে ফিটে ধরাই দিয়েছেন কিন দিয়া ঘটনা যেটা হ্যাঁ হেগুলকে হইতে সরষে লাগতো না আমার খাবার লাগতো না বুঝছি বেড়ায় আস দিয়া আর না করলে সারে না এরকম কত কইছে আমরা রোদ উঠলে মাথা ঠিক থাকে না বাইরে গিয়া দোহাতে দুটো বসে নেন না সারছে রান্না করতাম না বলেছেন খাও বিছানা চায় দোচোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে আজকের আয়োজনে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা একতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আবু মুসা খান, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন শিকদার, আজকের মাহফিলের উপদেষ্টা জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া মাস্টার সাহেব, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, মানে প্রধানের আর শেষ নাই, আর প্রধান নাই, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, পালাসুতা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দিন, প্রিয় দিনী ভাই আলহাজ হজরত মৌলানা আব্দুল হাই, হজরত মৌলানা মুফতি নেসারউদ্দিন আল মুস্তাফি সাহেব, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। ইচ্ছে করলেই পেছনে আওয়াজ করা যাবে না, দয়া করে পেছনের আওয়াজগুলো বন্ধ করেন, স্টেজের পেছনে আওয়াজগুলো বন্ধ করেন। এখন তো আপনি কইলে তো একটা আওয়াজ বেশি লইছে আরবার। যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়তে হবে, এত লোক দাঁড়িয়ে থাকলে পেছনের লোক তো দেখতে পাবেন, লোক তোমার তো আসতেছে, আরো আসবে। সবাই তো লাল শার্ট আপনি বসা শুরু করেন। হ্যাঁ, সবাই বসেন। একজন লোক যেন আমি দাঁড়াইতে না দেখি, শুধু এই সেটের তারা বইলে সর্ব, বাহি তারা না বইলেও সর্ব, নাকি? এই মুরব্বী বসেন, সবাই বসে পড়ুন। আমার কলিজার টুকরো যুবকেরা বসো। আমার যুবকদেরকে তো একবারে বেশি দুইবার বলা লাগে না। সবাই বসেন, কষ্ট করে একটু বসেন। আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, আপনি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি। আমি অনেক দেরি বুঝ করে বল।
ভাই পিছনেই আওয়াজ করলে আর এই জায়গায় এইভাবে আওয়াজ করলে আমি ওয়াজ করতে পারবো না। আপনারা এই জায়গা থেকে লোকগুলো সরেন এখান থেকে। এখানে যারা আছেন বসে পড়তে হবে, নাহলে সরে যেতে হবে। হ্যাঁ কইতে আছি, আমি কইতে আছি। বসেন, একটা লোক এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসুন সবাই। যে এই জায়গাটা খালি করেন, এই গ্রাম পুলিশ তাড়াতাড়ি করেন, যে একটু সরেন। যে মাশাআল্লাহ, একটু সুযোগ করে দেন, যেহেতু এত কষ্ট করে মাহফিলটার আয়োজন করছেন। কয়েকজন লোকের জন্য মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে, এটা মোটেও কাম্য না। আপনি বসেন, এই যে আপনি বসেন। জি মাশাআল্লাহ, আওয়াজ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করেন। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে পরবর্তীতে আপনার কল লিস্ট দেখে কল ব্যাক করবেন, কিন্তু এখন মাহফিলে বসে ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। এদিকে অনেক বিছানাপত্র দেওয়া আছে, সবাই বসে পড়ুন। একটা লোকও দাঁড়ায় থেকে মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, কর্তৃপক্ষ যতটুকু আশা করেছিল আর চাইতে আপনারা লোক বেশি হয়েছেন। ওনারা আপনাদেরকে বসতে দিতে পারেন নাই। আমিও যেহেতু মাহফিলেরই একজন, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে সবাইকে বসতে দেওয়া গেল না বলে। তবে আমি একটা ফর্মুলাও আছে আমার কাছে, যারা বসতে পারেন নাই আমার কাছে দুইটা প্রেসক্রিপশন আছে। এক নম্বরে হলো, আমরা যারা বৈশা গেছি ঘন্টাখানেক পরে আমরা উঠা যাব, যারা দাঁড়াই রয়েছেন তারা বইয়া নেবেন। এটা বুঝে একটা ফ্যাক্স লাগবে না, এটা ভালো হইতো না, অসুবিধা হইব। আরেকটা প্রেসক্রিপশন আছে, আমরা ঘন্টা দুয়েক আলোচনা করব, আপনারা যারা বসতে পারেন নাই আমরা গেলে আপনারা 2 ঘন্টা বইয়া যাবেন। এই দুইটা লাইন আমার কাছে জানা আছে। যেটা ভালো মনে হয় এটা আপনারা কইরেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। 1,24,000 বলেন আর 2,24,000 লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। এই নবীদের ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং শেষ হয়েছে আখিরি জামানান নবী আকায়ে নামনা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবী। মক্কার মতি, মদিনার জুতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মাধ্যমে ধারা শেষ হয়েছে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি কয়েকজন বলবেন না, সবাই বলবেন। আস্তে বলবেন না, জোরে বলবেন। কয়েকবার বলবেন না, বারবার বলবেন। আমি যেন বারবার বলা না লাগে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? এই সুবহানাল্লাহর জায়গায় যে আন্তাজ মতো কইয়া লাগে, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোন আমিন। সকল নবীদেরকে আল্লাহ এক একটা উপাধি দিচ্ছে। পেছনের এই আওয়াজটা বন্ধ করা যাবে না। না, পেছনে কি দোহান দিছে? হ্যাঁ,
তা আমারই তুললে এখন দোকানদারে বইয়ে লইতো কোন না এত কাছে আবার দোকান দেয় কেমন এখন দোকান থাকলে আওয়াজ হইতো না এটা কি দোকান দোকান থাকলে তো আওয়াজ হইব দোকানগুলো যদি বন্ধ করে দেওয়া যায় দেখেন দেওয়া যায় কর্তৃপক্ষ যারা আছেন একটু খেয়াল করে সবাই কোন আমিন যেই কথাটা বলতেছিলাম এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিছে সুবহানাল্লাহ কোন আদম সফিউল্লাহ নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এখন প্রশ্ন হলো আমাদের নবী কি ছোট নবী না বড় নবী সব নবীরে যদি একটা কইরা দেয় আমরা নবীরও তো দেওয়ার দরকার আছে আমাদের নবীরে কি দিল মুহাম্মদ হাবিবুল সুবহানাল্লাহ বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার দিকে ঘুরে বসেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ আর এই আমাদের নবী হলো হাবিবুল ওলামায়ে কেরাম বুঝবে খলিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু এখন ইব্রাহিম খলিলুল্লাহ আর মোহাম্মদ কথা বলে মোহাম্মদ হাবিব এখন দুইটাই তো বন্ধু হাবিব অর্থও বন্ধু খলিল অর্থও বন্ধু তো পার্থক্যটা কি পার্থক্য হলে আপনি কি সভাপতি আজকে জি মাশাআল্লাহ মনে করেন সভাপতি সাহেবের লগে আমার বন্ধু আমি আর উনি বন্ধু তো উনি আমার লাগে খুব পাগল আমারে দেহার লেগে নাগাই চলা যায় আমারে আনার লাগিয়া বাইতাইয়া পড়ে অনেক ফেরেশানি করে উনি আমার জন্য উনি হইল আমার খলিল আর আমি এটা হলো উনি যদি আমার জন্য পেরেশান হইল মনে করেন খালিল বন্ধু আর আমি ওনার জন্য পাগল এই এলাকায় মাহফিলে আসলে আমি খোঁজখবর নেই যে সভাপতি সাহেব বাইতাছেনি আমার একটু উনার বাইক লইয়া যান উনারে তো টান নাই আমার টানটা বেশি এটারে কয় হাবিব তাইলে ইব্রাহিম হইল আল্লাহর জন্য পাগল সুবহানাল্লাহ বলবেন না এই জন্য উনি হইল খলিল আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পেরেশান এই জন্য নবী হইলেন হাবিব বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পারছি আমি তাহলে দুইটার ভিতরে বন্ধু ঠিকই আছে পার্থক্য আছে নাকি নাই দুইটার ভিতরে অনেক পার্থক্য এই আল্লাহ যার জন্য পেরেশান তিনি হইলেন আমাদের নবী সুবহানাল্লাহ বলবেন না এই নবীজিকে আল্লাহ পাঠাইছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে গুমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা হলো আমাদের নবীর দায়িত্ব সুবহানাল্লাহ বলবেন না নবীজি এই দায়িত্ব পালন করছেন 23 বছর কয় বছর 40 বছর বয়সে নবুয়ত পাইছে 13 বছর মক্কায় 10 বছর মদিনায় সুবহানাল্লাহ বলবেন না কত হইল 10 আর 13 কত 23টা বছর নবীজি মক্কায় মদিনায় মিলাইয়া নবীজি এই কাজটা করছে দায়িত্বটা পালন করছে দায়িত্বটা পালন করার পরে নবীজির এন্তেকালের 81 দিন আগে খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো একটার সাথে আর একটা তসবির দানার মতো তসবির দানা যেমন একটা খুললা করলে বাহির আর ধরে রাখুন যায় না আমার কথা যদি একটা হারাই ফেলেন বাকিগুলাকে আর ঠিক রাখা কঠিন হয়ে যায় আমি একটা খেয়াল করে আলোচনা করি যেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মূল বিষয় নিয়ে আপনি বাড়িতে যেতে পারেন এই জন্য সবগুলো কথা মনোযোগের সাথে শুনতে হবে গভীর মনোযোগ এদিক সেদিক তাকানো তারপরে কথা বলা হাঁটাহাঁটি করা এটা আমি মোটেও পছন্দ করি না মাহফিলের বাইরে দিয়ে উডো অসম্ভব এটা তো ওইটাই চিন্তা করে হল আপনার যারা নিয়ত আছে নিয়ত ভাঙ্গালাম এই মাহফিলের ভিতরে আওয়ান যাইব বন যাইব প্রয়োজনে হুতন যাইব উডন যাইত না সাফা দিয়া বন ও ইসলাম দাঁড়াই রয়েছেন যারা বই আলান আপনারা কি মনে করছেন কতক্ষণ পরে সেটা দিতে আসি কতক্ষণ দাঁড়াই থাকতেন পরে নজর দেখা যাবে আমিন কম জোরে কম এর নবীজি দায়িত্বটা পালন করলো কয় বছর কথা কয় কয় বছর 23 বছর এখানে একটা সিহন কথা আছে নবীজির বাড়ি হইল মক্কায় সুবহানাল্লাহ বলবেন না শেষ 10 বছর কাটাইছে মদিনায়
মদিনার কোনো ওনার আত্মীয়র বাড়িও না, শ্বশুর বাড়িও না, ওনার মামার বাড়িও না। ওনার বাড়ি ছিল মক্কায়, ওনার কি কয় শ্বশুর বাড়িও মক্কায়, ওনার জন্ম মক্কায়। সামান্য কয় বছর দুধ পান করার জন্য গেছে মা হালিমার কাছে তায়েফ। বাকি সবটা সময় শিশুকাল, এই আপনার কৈশোর, তারুণ্য, যৌবন, পৌর, এই সময়টা উনি সবটাই কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই এত বছর যে নবীজি মক্কায় রইল, নবীজিরে মক্কার মানুষটি দেখছে নাকি দেখে নাই? আমরা দেশে যখন কেউ হগিরা লিফাইতো চায়, তে দেখবেন কয়দিনের লাগে উদা হইয়া যায়, কাঞ্জাতলের তে নাই, ফালা সুতার হেতে নাই। কয়দিন পরে তে সালামা লাগাও দিয়া গোসল টুসল বা হালাই দিয়া নোক টুক বড় মুখ দিয়া ঠুট গুড়ালাইছে, তার একর আগ কর তে আগ করে রয়েছে, ঠুট দেখা যায় না, কারণ মুছে তার ঠুট গুড় আসেনি কারবা। তে সালাসুলা গাও দিয়া চটমট গাও দিয়া খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। তার দাঁড়িয়ে চুলে একটা ফেসলাই গিয়া রয়েছে, মুছে টুছে তার ঠুটমুট দেখা যায় না, দাঁত মাজে না। 36 বছর। এই হেতে যখন দেশ আইছে তারে দোহানের তারা বহাই লাইছে, সাইডুকুল দিয়ে তারে বেড দিয়া লাইছে। এই জন্য বন হাদে, এই জন্য কলা হাদে, এই জন্য চা হাদে। তেও মন মতো খাইতে আছে, আরেকবারে রমালাইন তারে গাও দেওয়াই দিতে আছে। এই কারবার চলতে আছে। এরপরে আরেকবারে গো তোমরা কি শুরু করছো? তে কি মনে করছো তোমার মতো কইতে নামিয়েছে, কইতে পারবা কিছু? এর ভিতরে হগিরেলিটা বেশি জমে হইল যদি ল্যান্ড হইয়া যায় কেমন একবারে কাপড় চুপড় নাই, ল্যাংডা। তারে লইয়া দেখবেন কি নাচানাচি দেওয়া। যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল মামা, ভাগ্য সেটা কয় যেমন তেমন মনে করে হাতে উঠছি মামুয়ে। হ্যাঁ, মামুয়ে তার রিক্সা তুলছে, তাই মনে করতেছে তার কপাল এইটা যে দূর আসিল এটা ফাঁস হইয়া গেছে গা। এটাতে মনে করতেছে বিরাট কফা। ল্যাংডা হইলে দেখবেন তারে লইয়া হকলে ফাগল বেড়াইতে। চেয়ারম্যান সাহেব দেখছে, সভাপতি দেখে সে জিজ্ঞাসা, ও তোমরা ল্যাংডা লইয়া কি শুরু করছো? কয় যে চেয়ারম্যান সাহেব এবারের ভিতরে অনেক কিছু আছে। চেয়ারম্যান আইডিয়াকে ভিতরে যেটা ছিল এইটা বেড়াইয়া বার করে লাইছে। এর ভিতরে আর কিছু নাই, এইটাই ভিতরে আসি। মানুষের একটা বিবেক বিবেচনা বলতে একটা জিনিস আছে। যেই মানুষটা নিজেতে যে লুঙ্গিটা ফিন্দন লাগবে এইটাও বুঝে না, তে আপনার উপকার করে দিব এই সে দোকানটা জিগাইতে আছে। কুদুর আউলটারে জিগাইতেন করেন নাম নেই, আমি কিতা করতে আসি। তে তারে গুড়ানো হল লাগবে এইটাইতে হিকছে না, তে আপনি কিতা করবো? তে আগুন আগুন। এইরকম বাংলাদেশও কিছু আছে, এজেন্ট ফিট করে জায়গায় জায়গায়, এক জায়গা দিয়ে বইয়া সাইডুকুল দিয়ে বুড়ি ছড়াই দেয়। আমরার যে হুজুরে আগুন গেলে ফাইদা এই মুড়ি আইতে আছে, এরকম আইয়া সেটা বিভিন্ন লোক আইয়া মুড়ি দেয়। আমি যখন এক মাহফিলও কইছি যে ও মুড়ির জইতাছেন কি বুঝে, হুজুরে কইছে যা চিন্তা সবটা মিলে হুজুরের, খালি উরুসের সময় একটা বয়স দেওয়া দাউজুবিল্লাহ আরো আস্তে কর। এখন উরুসের সময় বয়স দিছে, তা তো নিশ্চিন্তে মুড়ি দিয়ে সেটা জিজ্ঞেস, হুজুর ইয়া অহন আমি মুড়ি দিলাম কিতা করতাম? কই কি করবি তুই? মুড়ি দিয়েছ, তোর দোকান শেষে বাহিটা আমার আমি। হুজুর নামাজ টামাজ যদি নামাজে ফলন লাগে তোর আমার কাছে মুড়ি দিয়েছ কিচ্ছু দাউজুবিল্লাহ কানা দেবে। তো বলে হুজুর কেমনে কিতা করবে? চেয়ারম্যান সাহেব আপনি নেই না, পারতাম না তো ওয়াজ করতাম, পারতাম না, এমনি যাই ভুটারই আছে গাউন লাগবো আমি। এটি কথা এটি কিসে যা একটা কারবার চলতে আছে। না ওইটা না তো কি আর ফাও আইলাম আর কি বুড়ান দিয়া গেল। একটা লাইন করেন চেয়ারম্যান সব দেখেন কি করণ যায়। আমিন কন, আপনারা কথা কইয়েন না, ফিচার তারারও চেয়ারম্যান সব লাইন করতে আছে। আমিন কন, যেই কথাটা কইতাম ইসলাম তো হাতে যখন মুড়ি ধুইছে তো কইছে হুজুর আমি কিতা করতাম? তুই কিচ্ছু করণ লাগতো না, তোর চিন্তায় তুই থাক, বাহিরা আমি করো। তবে মার্শাল্লাহ ভালো তো, আর কোনো নামাজ রোজা ইবাদত বন্দি দোকানে যেহেতু আমি দায়িত্ব হবে লইয়া লাইছে কেন
তার তো কোনো চিন্তা নাই। হুজুর এর লেগে বুদ্ধি করে দুইজনের কাছে মুড়ি দিস। আমি তো এত গরম হুজুর ফাউনের পরে দুইজনকে রে হুজুরে আমারে কইছে কেয়ামতের ময়দান আমি বিলে আটতে থাম, আমার ড্যানার দৈরে এটা দিয়া মাইজ্ঞানো নিয়ে হালাই দিল, জান্নাতের মাইজ্ঞানোতে ফুটে যাবো কত আর হুজুর এর লেগে দুইজনে, আমি তো দুইজনকে রে একবার এই দুইটা দিয়ে হালাই দেয় হুজুর। চিন্তা করে দুইজনের কাছে মুড়ি দিস, আমার তো শরীরটা ভাগ, তো এক হাতে যদি দরে যদি আত্রা বসকাইছে গিয়া এর লেগে দুইজনের কাছে মুড়ি দিছি, দুইজনে দুই হাতে দইরা ইটা দিয়া নিয়ে জান্নাত মাইজ্ঞানো। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। এই কারবার আসেনি আমরা দেশ কিয়ামতের ময়দান হতে তো ঘুরতে থাকবো যে ওই যে কইছিল আমারে ধরবো, ধরে না দি কতক্ষণ পরেতে দেখবো ধরছে কারা জানি সিফারা শক্ত ফিরা চাই দেখবো আব্দুল মালেক কেডা, এটা কথা কয় না কেডা আব্দুল মালেক কেডা? জাহান্নামের দারোগা ধরছে যে উফরে দিয়া সিফাটা রয়েছে ভিতরে দিয়ে আড্ডি গুড়া সিফার লগে এতে ফিরাসেরা কইব কিও হুজুরে কইব, আব্দুল মালেক কইব তোমার হুজুরে কইরা আইছি তোমারে হন। এই আব্দুল মালেক একটা ইডা দিয়ে নিয়ে জাহান্নামের বাজ্ঞানো হালাইব, তে বিচারবো। হ্যাঁ হাবলা দি কইলেন বয়স দিলে কাম হইব, অহন দি এই আমারে আব্দুল মালেকে কইরা লাইছে কিতা করো, এখন তে গিয়া সেটা বিচারবো। বিচারতে বিচারতে গিয়া দেখবো যে একবারে উবুত ক্রিয়া কইরা রয়েছে, গিয়া কইব আমরা হুজুরে দিই কাছে গিয়া কইব আপনারা বিলে আমারে কিতা করেন, আরে তোরে করম কমলা এর আগে আমারে কইরা লাইছে না, কয় অহন কিতা করন, কয় অহন আর কিতা করবা, অহন ওই যেমন দুইনে কাঞ্জা দিয়া ফুইরাস তেমন নাঞ্জা দিয়ে উঠা থাও, আর কিছু করনেন না। ভাইও বিবেকটারে ভিতর কামও লাগাইতেন না, বিবেকটারে ভিতর কামও লাগাইতেন না। আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা, সুবহানাল্লাহ বলবেন না? নবীর ৬০ জন মেয়ে ছিল, কয়জন? জায়নব, রোকেয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা, সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে আদরের হলো ফাতেমা। ফাতেমারে যে আদরটা নবীজি করছে আমরা তারা কোনো জিয়ের এই আদর করে যেতেন পারতেন না। ফাতেমা নিজে কয় আব্বাই কোনখানে যাওয়ানোর সময় হগলতে শেষে আমার লগে দেখা করে যাইত, আবার কোনখানতে আইয়া সেরা হগলতে আগে আমার লগে দেখা করতো, দেখা করে সে আব্বা ফটনাটা খুললে কইতো ফাতেমা অনেক কিছু তো আনছি, তোর যেডি যেডি কাম লাগে রাখলে এরপরে বাহি তারারে দেন, সুবহানাল্লাহ কইতেন না? আদরটা কম না বেশি? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি একদিন ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তুই এমনি যে কবরও যে যাইবি কি প্রস্তুতি? কয় চিন্তা করছি আব্বা, আপনি আল্লাহ করলে আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী, আমি হইলাম আদরের কন্যা, একটা লাইন গাট কি হইতো না, আলীর স্ত্রী আর হাসান হুসাইনের আম্মা আমি, আমার কি আর চিন্তা আছে? নবীজি চোখের পানি চাটে দেখো ফাতেমা এই চিন্তা একদিনও থাইকো না, কারণ কিয়ামতের ময়দানে আমি যে নবী তুমি যদি আমল নিয়ে যেতে না পারো তাইলে সেই দিন আমিও তোমার দিকে ফিরে তাকাবো না, সুবহানাল্লাহ বলবেন? দুজাহান দুজাহানের বাদশা নবী তার মেয়ের ব্যাপারে যদি এই কথা কয়, কোহাইনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি খারাসের গন্ধে লোকে দিয়ে আরন যায় না, তে আপনারা জাহান্নামের তে বাঁচাইয়া জান্নাত দিয়া দিব এই আশায় আপনি নামাজ ছাইড়া দিয়া বইয়া রইছেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দিনা, বলো আপনি দুনিয়া যা করছেন মনে করছেন গোপন করে লাইবেন, কোনো কিছু বাবা গোপন নাই। দুনিয়ায় বিচার করে লাউন যায়, আগের রাইতে ঠেয়া খাওয়াইয়া বিচার কাজ করে লাউন যায়। আপনার এগুলোর কথা কই না, আমরা এগুলো আপনার এগুলো তো এইটা নাই, বিচার আগের রাইতে শেষ আসে নেই কারবা। এটা হলো দুনিয়া, অ্যাডভোকেট দইরা দুনিয়ায় বাচ্চা লাউন যায়। ভাই ও কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। এরকম হাতের তালুটা আপনি ধরলে যেমন 5টা আঙ্গুল দেখা যায়, 3টা করে গিরা দেখা যায়, হাতের রেখাটি দেখা যায়, আমল নামার চাইতে ক্লিয়ার একেবারে স্পষ্ট আপনি দেখবেন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, আল্লাহ বলবেন এই পালাসুতা নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দাঁড়াও, কেউ যদি কুদ্দুস থাকেন রাগ হইয়েন না,
এটা একটা উদাহরণ থাকতো ফুলে বইতে ওখানে দেখুন পশ্চিম সিংয়ের মতো পশ্চিম সিং আমি এক মাহফিল গেছিলাম পশ্চিম সিং চিনছেন নেই ওই কংসনগরের লোকে পশ্চিম সিং বরিশং উপজেলাত করছে আমি হ্যাঁ মাহফিলও গেছি পরে আমি কইছি এমন অনেক হাজি সাহেব আছে যারা বউ নাই তারা হজ করে আবার বিয়ার লাগিয়া ভাগল সেই গেল বুঝে একবার এই কাম করছে আমি দর কইতাম পারতাম না আমি তো উদাহরণ দিয়ে ইতাম গিয়া কইছি হাজি সাহেব আস্তে করে উঠতে পারি গেছে গিয়া সেটা বাইক গিয়া কয় এই হুজুর কাটার আনছে আর আমি যে বিয়ার লাগিয়া ভাগল হয়েছি এটা হুজুরে হুঁচু করতে আমি বাচ্চা থাকতে এবার পশ্চিম সিং কেমনি আইয়ে দেহাই দিতেছি টের পাইবে কখনো আমি ডরে যাই নিরাল কোনো মতো ওয়াশ করে হেবাডারে টেন না পাওয়াই আইয়া পড়ি আবার তাড়াতে এটা একটা উদাহরণ আব্দুল কুদ্দুস কেয়ামতের বাদান আল্লাহ ডাক দিয়ে ভাই আব্দুল কুদ্দুস দাঁড়াও ফেরেশতাদেরকে দেখে দেখ দিয়ে বলবে দেখি আমল নামা ফেরেশতারা আইনে আমল নামা দেবে আব্দুল কুদ্দুসের হাতে একটা আল্লাহর হাতে একটা আল্লাহ তাকাই খুব আব্দুল কুদ্দুস জান্নাতে যাইতে মনটায় কয় আল্লাহ হয় এটা ইয়া সাহেব বইয়া বসছি কয় নামাজ দি নাই কয় কোন অক্তের কথা কয় কোন অক্তের কথা কর নামাজ নাই আমরা বাড়ির গাড়ত মসজিদ না আরে তোর এটা জিগেছি তোরা বাড়ির গাড়ত মসজিদ না কিন্তু তোরে জিগেছি নামাজ দি নাই আব্বাই বেড়ে আধা গাড়ি ঘুর দিছে না আরে তোর এইটা জিগেছি আমি তো 10,000 টাকা দিলাম আর আমি জিগাই কি তাতে আর তোর নামাজ কো তোর মসজিদের সামনে দিয়ে তোমরা আই যাই আরে নামাজের খবর কিটা কোনো অর্থ ফজর তো পড়ছি তো না বলে ইমাম সাহেব জিগে সাক্ষী মেন্ডা লাইছে ইমাম সাহেবরা আবার এতে আল্লাহরে সাক্ষী ইমাম সাহেবরে সাক্ষী মেন্ডা আল্লাহর সামনে ইমাম সাহেবরে কয় হুজুর দেশি মুরগা দাওয়াত খাওয়াচ্ছে বুঝ করে সাক্ষী দিয়ে তখন ইমাম সাহেব তো চালাক হুজুরে তো দাওয়াত ঠিক রাখলো কেন তখন ইমাম সাহেবরে হুজুর আল্লাহ জিজ্ঞেছে ও তেদি কয় নামাজ বিলে পড়ছে আপনি বিলে সাক্ষী ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিছে আল্লাহ আমি তো সামনের দিকে ফিরে আল্লাহ ফকর করে নিয়ত মেন্দালেছি পরে দিয়ে বুধ যাইছে আমি দেখছি না কইতাম পারতাম আমি তো সামনের ভাই হেবাড়ার বাসা হেবাড়া বাচ্চা আল্লাহ কহলো এই কথায় কাম হইতো না দেখি সচিত্র প্রতিবেদন ভিডিওটা ছাড়ো এখন তার জীবন বৃত্তান্ত মেমোরি কার্ড এখন বিজ্ঞান যত আগাইছে ইসলাম বুঝা তত সহজ হয়েছে তুমি চিন্তা করছো আল্লাহ এত সারাটা জীবন এত কোটি মানুষের কেমনে রাখবো একটা 36 জিবি 64 জিবি মেমোরি কার্ডের ভিতরে গোটা পৃথিবীটারে ঢুকাই ফেলা যায় ঠিক কিনা বলো দুনিয়ার বিজ্ঞান যদি 64 জিবি ওই মেমোরি কার্ডের ভিতরে দুনিয়া ঢুকাইতে পারে এই আবার আল্লাহ পারে না কি পারে না আল্লাহ সব কিছু তোমাকে বলবে যে স্ক্রিন লাগায় বলবে তার মেমোরি কার্ড ঢুকাও মেমোরি কার্ড ঢুকে যখন ছেড়ে দেবে আল্লাহ কব এইটা আল্লাহ এইটা তো রাস্তাটা ওই ইয়াতে এই যে ফান্ডারফুল ফর ইয়া তারপরে গিয়ে আইলাম আমরা এই নহল চৌমুহনি এরপরে রায়তলানি রায়তলা দিয়ে যে কাঞ্জাতলার দিকে রাস্তাটা ঢুকছে এটা তোমার সামনে আমরা যে স্কুলটার মাহফিল হইলো যে এটাই তো কত তোটা বাড়িটা কই ফুটি দিয়ে দেয় এখন ভিডিও ক্যাসেট আঁকবাইতে ক্যামেরা আঁকবাইতে আছে চাইয়া দেখে যে ফজরের আজান শোনা যায় ডাক দেখো আব্দুল কুদ্দুস কি শুনতেছ কয় ফজরের আজান হইতেছে কই তুমি কো আফগান না এটা তোমরা বাড়িটা গাড়া দিয়া কয় ঘর কোনটা কয় ফুকের বিডারটা দরজাটা খুললা দেখে ফুটবলের মতো গোল হইয়া বিদেশি কম্বল দিয়ে কেটা জানি উঠতে রয়েছে ভিতরে গাড়া কয় আল্লাহ আলগি দিয়ে স্যার চাইয়া দেখে তে আব্দুল কুদ্দুসটা আল্লাহকে কি তার হ্যান্ড দিয়ে আজান হইতেছে তুই দিয়ে ফুটবলের মতো গোল হইয়া উঠতে রয়েছ আল্লাহ শীতটা বালা পড়ছিল শীতের কারণে তুমি ফজর পড়তে পারো নাই আল্লাহ কয় তইলে তুমি কি দেখলা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামা ওই যে ফজরের নামাজ পড়ে না সে যা অর্জন করছে তার আমল নামায় ভিডিও ক্যাসেটের ভিতরে যখন যাইছে তে গুলো ইয়ে উত্তর হইছে তইলে কি তে ফজরের নামাজ পড়ছে তে ডাক দিয়া কই আল্লাহ জুহরের টাইমে ছাড় না জুহরের টাইমে ভিডিও ক্যাসেট লয়ে গেছে ফাত্র কয় তুই কো আল্লাহ ফাত্র হোসেন দিয়া খেত কয় কিতে হইছে ডিপ মেশিন ছাড়ছে তো গতকালকে ট্রাক্টর দিয়ে খেত ছুঁয়ে গেছে কস কারণ লাগবে লেগে নাই মেলাইছি কস কাটতেছে দেখে যে জুহরের আজান দেয় আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাবো কি রে তুই দিয়ে হলো খেত তো কমলা আল্লাহ জাগিয়ে তুমি ইসলাম কেডা জানি বুদ্ধি দিল ফেহে ফানি উঠতে যাইবে আবার আইয়া নামবা আর একটা লাইলে না বাহির হইছে আমি সলমান মন দিয়ে শুনো রে বা ফজর গেল তোমার ঘুমাইয়া জোহর গেল তোমার কস কাটতে কাটতে এবার আসরের আগ দিয়া কোনো মতে ঠান্ডা পানি দিয়া গোসল করে 4টা ডাইল ভাত খাইয়া তুমি চায়েস করলো বইয়া রং চা খাও দোহানের রং ছাড়াওয়ালা
তুমি রংসা খাইতে আসো, মাগরিবের আজান পড়ে গেছে, তোমার খবর নাই। আসার সময় যখন তুমি ঘরে গেছো, তোমার বিবি তোমারে ডাক দেয়া কইছে, স্বামী আমার নাগাইশের হুজুরানা কইছে দরা খাইয়া লাইবেন, ভাত রান্না কইরা চুলার ভিতরে গরম পানির ডেকচিটা বসাই রাখছি, কষ্ট হবে না, অজু কইরা 4টা রাকাত হইল নামাজটা পড়া হুতেন। দেখো আলো জুইরা দিলে টের পাইবা শীতের ভিতরে সারাটা দিন কি মেহনত করছে, কথা বাড়াইও না। তাকিজ বিড়ি টানতে টানতে ঘুমাই গেছো, 5 ওয়াক্ত নামাজ তোমার গেল হেলায় হেলাই। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতে সে জীবনে যা করেছে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, তোমার নামাজ একদিনের এমন না, প্রতিটা দিন এমন করে নামাজ কাটাই না। বছরে একটা মাস রোজা, তুমি কেমনে রোজার মাসটা কাটাইছো? নির্বাচন গেছে কবে, তে করে নৌকা মার্কা ধানের শীষের ব্যানারতে খুব ফুচ্চা ফাচ্চা যত্ন করে বাস করে রাখতে আছে। তার ফুতে জিজ্ঞাসা, আব্বা আমরা দি নৌকা মার্কা ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কেড়ে? কই ছোট মানুষ বুঝদি না, রোজার মাস আইলে টের পাইবি। রোজার মাস আওয়ানের আগে আগে কবে চান্দুর খালি ইমাম সাহেব জিজ্ঞা, ইমাম সাহেব তো মনে করছে তে বুধ রোজা রাখবো, তে যে ব্যানার টাঙ্গাইবে হেবাটা তো রেডি করতে পারতো। দোকানের সামনে দিয়ে ব্যানার টাঙ্গাইয়া তুমি দোকানদারি করো, আর যারা দোকানের ভিতরে খায় তার ওই ভিতরের দিকে ফাঁসাটা পিছিয়ে দিয়া সামনের দিকে বইয়া খাইতে আছে। তে মনে করছো সকলে যখন দেখে না ফেরেস্তায় কি আর দেখবো কেন? তুমি 12টা মাস নামাজ ছাড়া কাটাইলা, একটা মাস রোজা ছাড়া কাটাইলা, এরপরেও তুমি জান্নাতে যাইতে চাও। আল্লাহ কয়, আরে নামাজ হইল আমার, রোজা হইল আমার, আমি না হইলে মাফ করে দিলাম, তুই তো এরপরেও যেই কাম করে রাখছ বাহিনীর খবর দিতে। তুই যে ফালা সুতো দোহানেতে রাইতের 9টার সময় মশায় কামড়ে দেখে কয়েল নিলি, নেওয়ানোর সময় এত রাইতে বাহি বেশি না, তেমন গেছি কেন একটা কয়েল লইয়া সকালে দুধ দিয়ে লাইতেছি, 6 মাস হচ্ছে কয়েলের দাম দেন। আসেনি খাচ্ছ কথা কেন? আসেনি খাচ্ছ? তোমার ভিতরে কত রোগ চিকিৎসা করবো পারে না। আমার মনে হয় ফার্মেসি টাইম একটা বালতির মধ্যে গুইলা তোমার গ্লাসে খাওয়াইলেও তোমার রোগ ভালো হইতো না। আরে গোনা তো আগের তারাও করছে বেড়া, অহন যেমনি মানুষে গোনা করে আগের তারা এত গোনা করছে না, আগের তারাও গোনা করছে। আমার মনটায় সাক্ষী দেয়, আগে যারা জাহান্নামও গেছে গা, আমরাও অহনের তারা যারা জাহান্নামও যাইবো, ফেরেস্তা লাগতো না, আগের তারা ধরে কই যাইব রে, আমরাও তো গোনা করে জাহান্নাম হয়েছি, তোরা এত গোনা হিসুক কয়গুলা গোনা তো আমরাও করছি, তোলার মতো এত গোনা করছি নি, জাহান্নাম হয়েছে এত গোনা লাগে, তোরা তুই গোনা দিয়ে একটু ফোসা বান্ধা লাইছ। আসেনি খেচ্ছ কোন গোনারা আমরা তারা বাহির রাখছে কর? এগুল দিয়া নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, হেগুল দিয়া সারানোর কথা আসলে একটাও সারে নাই। সুদ আমরা তারা জেনে খায়, আঞ্জা দিয়া খায়, উড়ালো খেত দিয়া, খেত ফত্তন দিয়া সুদ খাবি, ওই খেত কোনটা কয় খেত নাই, উড়ালো। সেদিন এক জানাজাত গেছি, জানাজাত গিয়ে 2 তেলায় গেলাইছে কলাম উড়ার সিফা, আমি কি তারা হেন ওই হুজুর 3 মাস ধরে দেয় না, 3 মাস ধরে দেয় না, হাতের আঞ্জা দিয়ে ধরে লাইছে। জানাজার ভিতরে গিয়া আমরা কি হলো মানুষ রয়েছি, মানুষও তো রাখি নাই, আমরা নিজের মনুষ্যত্ব বিক্রি করে ফেলেছে, ঠিক কিনা কও? মরতানা আব্বা, তুমি কবরও যাইতা না, তুমি কি ফুজি লইয়া রওনা দিছো, একটু হিসাব মিলাইছো নি? আবু বকর সিদ্দিক জান্নাতে যাও না 10 জন মানুষের ভিতরে 1 নম্বর, সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বর মানুষটা হইল আবু বকর সিদ্দিক। একদিন মদিনায় কেউ বিচাইরা হয় না, গেল সকলে মিললে বিচাইরা এক এলাকাত গেছে, পাহাড়ি এলাকায় গিয়েছে, কয় ও এরকম একটা মানুষ তোমরা দেখছো নি? কয় আজ সহাল থেকে দেখছি, গুহারার ভিতরে বইয়া কান্দে। ফিসি দিয়া সাহাবারা গিয়া দেখে যে আসলে আবু বকর সিদ্দিক কান্দে, ফিসি দিয়া লুকাইয়া তারা শুনতে আছে আবু বকর কি কয়, কান্দে আর কয়, আল্লাহ আমার আম্মায় আমারে যদি ফেরোনা লইতো, আমি যদি দুনিয়ায় না আইতাম, আমি যদি মানুষ না আইতাম ভালো আসিল না, আমি যদি মাটি হইয়া থাকতাম হিসাব আসিল না, আমার যে মানুষ বানাইছো, কিয়ামতের ময়দানে যদি তুমি হিসাব চাও আমি কি দিয়া পারাম? সুবহানাল্লাহ কইতেন না? হাউ মাউ করে কানতে আছে, গাল বাইয়া পানি ভরতে আছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ আবু বকর সিদ্দিকের এই নমুনা, আর আমরা নমুনা কি থা?
আমরা রুফাই কি হযরত ওমর প্রতিদিন মাগরিবের পরে আশার নামাজটা পড়িয়া ঘুমাইতো গিয়া একটা সাবুক লইতো, সাবুক সামরার একটা সাবুক লইয়া লুঙ্গিটারে তুলতে তুলতে আডু পর্যন্ত তুলতো। এই যে নিচের নরম ঘোষাটা এটার মধ্যে আস্তে আস্তে ফিটা দিত আর কইতো ওমর একদিন তো আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবো, আল্লাহর কাছে হিসাব দেওয়ানোর আগে আমার কাছে দে, আমার কাছে দিতি পারলে না আল্লাহর কাছে দিতি। সুবহানাল্লাহ বলেন না? কোন দিন হিসাব মিলাইছেন কম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? এই রঙে দিন যাইব? মুসলমান আমরা সবাই যেহেতু জান্নাতি হতে চাই, আজকে জান্নাতি একজন মানুষের কথা শুনবো। ওই মানুষটার নাম হইল হযরত ওমর। শুনতে মন চায়? শুনতে মন চায়? আপনারা বুঝ করে বল, আমি কইলে কইছি দেরি হইব, সমস্যা নাই তো কোনো? বেশি দেরি হইব? আচ্ছা মাশাআল্লাহ, লইলেন না। এবার আয়াত করে আইটি আছে বনো, বনসাপা দিয়া বনে 60 বস্তু লোক মাহফিল নাই না, মাহফিলে খালি খালি দেখা যায়। আমিন কন, জুড়ে কন। যে কথাটা বলতেছিলাম, ওমর ফারুক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে কোমরা কাটা ভাগ করলে, বাইরে দিয়ে একটা কূপ দিয়ে কোমরাটা কাটলে এই যেমনে ভাগটা হয়, গোটা পৃথিবীটারে বাইরে দিয়ে একটা কূপ দিয়ে কাটলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওমর। কথা বলা সুবহানাল্লাহ না? 33 লক্ষ বর্গ মাইল উমরের রাজত্ব ছিল। 33 লক্ষ বর্গ মাইল। আর আমরাটা 56,000। বুঝেননি হিসাব? 56,000 মনে করেন 50, 33, 66টা বাংলাদেশের সমান হইব। এর দূরে দেশের কুদ্দুর ক্ষমতা পাইলে তো আমরা তারা আরে আর উমরের মতো যদি এই 33 লক্ষ বর্গ মাইলের ক্ষমতা আমরা তারা পাইতো, আল্লাহ জানে কি কারবার হইল। নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? এই 33 লক্ষ বর্গ কিলোমিটারে এই প্রেসিডেন্ট হইল হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, লম্বা কথা বলা যাবে না, গভীর মনোযোগ দিয়ে শোনো। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আবু বকর সিদ্দিকের পরে শপথ গ্রহণ করলেন, মসজিদে নববীর মিম্বারে উঠে দাঁড়ালেন, দাঁড়াইয়া তিনি খুতবা দিলেন, আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আমার মন যা চায় আমি তেমন করে রাষ্ট্র চালাবো, এর ব্যাপারে কারো কিছু বলার আছে নাকি? ওমরের সামনে দাঁড়াইয়া কথা বলবে এই কলিজা কারো নাই, কম সুবহানাল্লাহ। কথা তো বাইরে আছে, গেতে আছে, অসুবিধা হয়নি কোনো? একদিন নবীজি ঘরের ভিতরে বইয়া রয়েছে, নবীর বিবিরা নবীরে গেরাও দিয়া লাগছে চতুর্দিক দিয়ে। নবী বৈশা রয়েছে, নবীর চতুর্দিক দিয়ে নবীর যত বিবি আছে 11 জন বিবি ছিল নবীজি। কয়জন? 11 জন বিবি চতুর্দিক দিয়ে গেরাও দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আপনার একটু হিসাব নিকাশ আছে। তো নবীজি কয় কি হিসাব নিকাশ? কয় তোমার কি কও? কয় উনি কয় আমার এই যে খেজুরের পাতার বিছনা তো, আমি হঠাৎ হুতলে শরীরটা ব্যথা করে, ফিডের ভিতরে দাগ ফুড়া থেকে খেজুরের বিছনা, ইয়া রাসূলুল্লাহ একটা নরম তুষক হইলে আমরা ঘরে ভালো আছি। আচ্ছা তোমার তুষক লাগবো, তোমার কি লাগবো? কয় আমরা ঘরে একটা বালিশ, আপনি যেদিন হুততে নাই আমরা কোনাচ্ছই হুততে লওয়ার লাগে, বালিশও বরাবর তো হুততেন কেন, ছোটো বালিশ না, এই ফিলফিরা আমি হে ফিলফিরা আপনি কোনাচ্ছি, আমরা আরেকটা বালিশ হইলে ভালো আছি। ও তোমার বালিশ লাগবে, আচ্ছা মাশাআল্লাহ। তো তোমরা কি তা? কই ইয়া রাসূলুল্লাহ এই ডুবানি চামচ দেখছি সারা হয়নি, বাসন ফেলা ডুবানি চামচ লাগবে। আরেকজনে কইতেছে আমরা গরু দুগলা এই গম বইলে কটা রুটি বানাই খাইতাম, 2 দিন ওই চুলা আগুন জ্বলে না, এমনি কেমনে চলে। এক বিবি যখন এক একটা কইয়া সরছে, নবীজিকে মাশাআল্লাহ ভালো বইছো দিন। আমি কি একদিনও কইছি না? বিয়ার আগে তো আমি সকলকে কইছি, তোমরা যদি আমার কাছে বিয়া বইতে চাও আমার ঘরটার ভিতরে সুখ পাইবা, কিন্তু সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ বলেন না? আমি কি তোমরা সুখ দেই নাই? তোমরা মনে তো কোনো কষ্ট দিছি না? আমার জানা মতো কেউ একটা ধমকও দিছি না। নবীজিরে একদিন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যত বিবি সবাই আমাদের কি হয়? আম্মা। সবাই আমাদের কি হয়? নবী হলো আমাদের রুহানি বাপ, আর নবীর বিবিরা হলো আমাদের আম্মা। এই জন্য নবীদের এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম।
বিবাহ করা কি? নবীর বিবির আম্মাজান আয়েশা তো একবারে জুয়ান ছিলেন, কিন্তু বিয়ার চিন্তাও কেউ করছে না, কারণ আম্মারে আবার বিয়ে করে কেমনে? এটা হারাম, এটা ফতুয়া, এটা মাসআলা। তাইলে নবীর বিবিদেরকে কত আদর নবী জিয়ে করছে। আম্মাজান আয়েশা কয় 6 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। কয় বছর? ঘুমাইলেছিল? কয় বছর? স্টেজের তারা কথা না কইলেও সর্ব নাকি এবারে উঠে আছে। কয় বছর? 6 বছর বয়সে আম্মাজান আয়েশা কয় আমার বিয়ে হয়েছে 6 বছর বয়সে। আর নবীর গড় আব্বায় আম্মা যখন দেখছে আমার যখন 6 বছর করে শুধু মানুষ শরীরটা আসিল সিহন আম্মা, তা আমি এই নবীজির চোখে যখন বিয়ে হয়েছে আমার আম্মা খেজুরের শুকনা খাজুর গুঁড়া করিয়া খেজুরের রস দিয়া এরকম লাড্ডু বানাইয়া আমার ঘন ঘন খাওয়াইতো, আমি যেন তাড়াতাড়ি মোটা হই। আল্লাহর কি খেলা, এই লাড্ডুটি খাওয়াইছে করে কয়দিন পরে আমি মাসাল্লাহ একটু মোটা হয়েছি, আমার শরীরটা হয়েছে। 9 বছর বয়স যখন হয়েছে আমার আব্বাই আমার একদিন কয় আয়সা গো, এই তোর তো নবীজির লোকে বিয়ে হয়েছে, সংসার করণ দরকার না? আম্মা জানা আয়সা কয় আব্বা না গেলে সারে না। এই ছোটো মানুষ তো বুঝছে না সংসারের মর্ম। এবারে কয় না না সংসার তো করণে লাগবো। তো কইছে ব্যাগ ট্যাগ গুছাইল, তো সব ব্যাগ ট্যাগের ভিতরে কাপড় টাপড় লইয়া আম্মা জানা আয়সা নবীজির ঘরের দরজাত গেছে। আবু বকর সিদ্দিক ঘর পর্যন্ত পৌঁছাই দিয়া আবু বকর সিদ্দিক পিছিয়ে দিয়ে আইয়া বসছে। নবীজি দরজায় দাঁড়াইয়া মুসকে হাসি দিয়া আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। আম্মা জানা আয়সা ঢুকছে পরে দেখে যে ওই ফটলার নবীজিকে বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে এসে সংসার করতা চাই ফটলার ভিতরে কিতা। আম্মা জানা আয়সা লজ্জায় লাল হয়ে গেছে। ওই রাসূলুল্লাহ এটা বাদ দিয়েন না, এটা পার্সোনাল জিনিস। করে পার্সোনাল আমার কাছে আবার পার্সোনাল কি? আমি বললাম স্বামী তুমি হইলে স্ত্রী, এখন আবার পার্সোনাল কি? খুল্লা চাইয়া দেহে থলা মালা ফুতুল খেলুন্না মাইয়া ফাটের খেলনের যে জিনিসটি সব এটার ভিতরে। নবীজি এটা তুমি সংসার করতেছো, এটি কি লই আইছো? ওই বুঝ করে লই আইছি, ফাই না না ফাই বাহের বাড়িতে লই আইছি। আর আমরা তারা হইলে নবীজি আম্মা জান আয়সা কয়েকদিন আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছি, এমন সময় দরজায় আয়সা নবীজি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়সা ভেতর থেকে কয় আলাইকুম আসসালাম, বলছে যে আমি কি আসবো? নবী আম্মা জান আয়সা বললেন আসেন। দরজা খুললা দিছে, ফিসের দরজা দিয়া কয়জন উঠটা দিছে দৌড়। নবীজি কয় কেড়াইছিল? আমি খেলতে নিছিলাম, এমন সময় আপনি আইয়া ঢুকছেন, মনটা খুব খারাপ, খেলার সময় আপনি আইসেন, আর একবার আগে পরে আইতেন বললেন না। নবীজি মুসকে হাসি দেওয়া আয়সা টেনশন করো না, আমি তোমার সব বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইকে খুঁজাই না দিতেছি, তুমি যেন খেলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না। কি স্বামী স্ত্রী, আমরাও তো বিয়া করছেন না বলে, যারা আছেন তারা বিয়া করছেন, কয়েকদিন পরে কুদ্দুর সংসার করছেন। দাম্পত্য জীবন নবীর কি সুখময়। সবাই যখন আবদার করছে এটা লাগবো এটা লাগবো, নবীজি কয় আমি কইসলাম না আমার হঠাৎ সুখ হইব, কিন্তু সম্পদ ফাইতা না। কি আশা কইসলাম নি? কহ কইছেন তো। হাফসা কইসলাম নি? কহ কইসতেন তো। কত তোমরা দিয়ে এমনি দাবি দাবার লইয়া বইছো, ঘটনাটা কিতা? বহু যদি বইছি না আপনার সাপ দেওয়ানের লইয়া না, আমরা খবর গোপন একটা খবর পাইছি। কয় কি গোপন খবর? কয় জিব্রাইল বিলে একদিন আপনারে কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দেন। আপনি না করছেন ফিরতে, আপনি দুন্দরে থাকলে দোকানপাটটা করতেছে কি সদ্দরে মধ্যে বালিশি পুলিশ একটা খরচ আছে কি আপনি না করছেন কি হতে? আপনি কিন্তু চুপ করে থাকলে তো উহুদের পাহাড়টা স্বর্ণ কাটতে দিতাম, তারপর বালিশ কিনে লাইলাম। নবীজি কয় আমি তো দুনিয়া চাই নাই, আমি আখেরাত বেছে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান সব বিবিরা যখন নবীরে ঘেরাও দিয়া ধরছে, নবীজির মনটা বড় খারাপ। নবী বড় ভদ্র মানুষ, কাউরে ধমকও দিতে পারে না, বিবিরাও ছাড়ে না। নবী কয় সাইরা দাও, দেখি বিবেচনা করে দেখবো কি করা যায়। কয় না আজকে কথা দিয়ে উঠা লাগবে, নাইলে যাইতে দেব না। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, এখানে নবী আর উম্মতের সম্পর্ক না, সেখানে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর, ঠিক কিনা? বিবিরা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দিবেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল, আমি কেমনে কথা দিতাম? আর একটা কথাও আছে, আম্মা জান আয়েশার ঘরে আপনি যেই দিন থাকেন
ওই দিন অনেক মানুষ পাকা খেজুর দেয়, জমজমের পানি দেয়, মজার মজার খাবার দেয়। আমাদের ঘরে যেই দিন থাকেন ওই দিন তো আপনারে কোনো হাদিয়া টাদিয়া দেয় না। আজকে মসজিদে নববীতে দাঁড়াইয়া বলবেন প্রতিদিন যেন সাহাবার আপনারে হাদিয়া দেয়। আল্লাহর নবী কয় অসম্ভব, আমি এত নির্লজ্জ, এত শরম ছাড়া না। আমি সাহাবারে কয়া যে আমারে হাদিয়া দাও, তোমরা কি আমার বাংলাদেশের ফিরসাব পাইছো? বাংলাদেশের অনেক ফিরসাব আছে, খালি এইটা হিকছে, জীবনে এইটা হিকছে। ঠিক কিনা কষ্ট হইতে আছে? ভাইসা আমার নবীজি কি করে গেল, আর তুমি কি করতে আসো? তুমি কি করতে আসো? দেখবেন খালি এইটা হিকছে, খালি আতফাতন লাগবো কেমনি এইটা হিকছে। পীর সাহেবের যে আবার দেওয়ান লাগে, এই নাম্বার তারার অধিকাংশ পীর সাহেব শিখে নাই। ঠিক কিনা খালি মুড়ি দেখতে নিত, খালি মুড়ি দেখতে নিত। হগেন নেবে দিয়ে ভিক্ষা করে কয়টা টেহা কমাইছে, মুড়ি দিয়েছে বড় লোকের খাতা লোক মুড়ি দিলে কয়টা টেহা দেওয়ান লাগে। এমনি হগেন নেবে দিয়ে ভিক্ষা হাতে হুজুর হাদিয়া দেয়। তুমি কত নাদান হইছো? তুমি নাদান কি আর গাছও ধরে? তোমার হয় না? খাইতে খাইতে ফ্যাটটার এমন বানাইছে, আমি মনে করছি 2-3 জন বইয়া রয়েছে, পরে দেখি একজন। কথা একটা মনে করছে কইলে তো নাকি? পীর সাহেব গেছে গ্রামও, গেছে পরে মুড়ি দিল, রিক্সা চালায়। তো মুড়িতে গিয়ে পীর সাহেব ধরছে, হুজুর আমার দ্বার এই ক্ষমতা নাই, আপনি আলগা নাম গাড়ি ভাড়াও তো আছে, আমরা গ্রাম আইসেন যখন আমরা ঘরটা হেন দিয়ে শুধু ভাড়া দিবেন। হুজুরে হুদু এমনি তো হুদু দিতে ভাড়া দিই না, ভাড়া দিতে হতো খাজান কেউ হুজুর যায় ভাড়া দিব। তাই গেছে রিক্সা পীর সাহেবে গিয়া ওই রিক্সাওয়ালার ঘরে ঢুকছে। রিক্সাওয়ালার বউ গরিব মানুষ, মেহনত করে বেড়ে সুতা কিনা কিনা একটা জাল বানায়, কুনি জাল বানাইয়া 1200 টাকা খরচ করে, 1500 টাকা বেছে 300 টাকা লাভ হয়। একটা জাল বানিয়ে তো 6 মাসের হাফে ঢুকেন কিনা। তাই গরিব মানুষ একটা সিট খায়, কোনো মতে গ্যাস্ট্রিক মেস্টিক লইয়া চলতে আছে। এর ভিতরে পীর সাহেব হুজুরে যখন দাওয়াত দিছে, পীর সাহেব হুজুরে ঘরে ঢুকে জালটার দিকে নজরটা পড়ছে। জালটার দিকে নজর পড়ছে, পরে কতক্ষণ ধুম দুটা জালটার ভাই চাইয়া বুড়িটা ডাক দিয়া কয়, জালটা হুজুরের বাইক যাইতেও চায়। জালটাই বলে হুজুরের বাইক যাইতেও চায়। নাউজুবিল্লাহ কয় না তো? ভিতর দিয়া তো বেরির নাই আর সিফা দিয়া লাইছে, জালটা তো থাকতো না, যাইব কা। যেহেতু নজর পড়ছে, এই নজর কড়া নজর, যেটা ফেল পরে এটা আর খায় না। এবার রিক্সাওয়ালা একটা ব্যাগ বইরা জালটা দিয়ে দিছে, বেরিয়ে গিয়ে পিছিয়ে দিয়া কানতে আছে। 6টা মাস ধরে জালটা বানিয়েছি, আর একটা নজর দিয়ে জালটা লয়ে গেল গা। আমি মনে করছিলাম এবার 300 টাকা লাভ হইলে তার শীতের ভিতরে একটা জাম্পার কিনা দেন, এই শীতটা আমার ফুটে কেমনে কাটাইব। এ বেরিয়ে কানতে আছে, হেবাড়ায় জাল লইয়া যায় গেতে আছে পীর সাহেবে, জাল লইয়া যায় গেতেছে। আমি কই জালটায় যখন পীর সাহেব হুজুরের বাইক যাইতে চায়, তো পীর সাহেব হুজুরের কয়টা টেহা এই বেডিটার ঘরও থাকলে সমস্যাটা কি? এবারে কইতে পারলো না যে ওই জালটা বানিয়েছে কেডা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কত বেছো? 1500। না ওই 2000 দিলাম, এটা নিলে লইয়া চলল 2000 টাকা দিয়া। এরপরে জালটা হুজুরের বাইক গেলে তো দোষ আসিল না। তুমি ওই রিক্সাওয়ালার বউয়ে কত মেহনত করে একটা জাল বানিয়েছে, হেই জালটা বেড়ে তুমি লইয়া যে গাও, তুমি কি হুবেন না দামিছ? তোমার মতো নাদান কি আর গাছও ধরে? সি 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 সি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের ইসলাম নিয়ে? ইসলাম আছে? ইসলামের বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বসে আছেন চুপি চুপি। এমন সময় এক সাহাবাই সাকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় নবী গো, আপনারে বলা হয় নাই কয়েকদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমার মেয়ে তো আপনার নাতিন, হঠাৎ করে বিয়ে দিয়ে ফেললাম। আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো হাদিয়া দিবেন না? কথা বুঝেন নাই আমার? হুজুর আমার মেয়ের বিয়ে হয়েছে, আপনি আমার মেয়ের বিয়ের ভিতরে কোনো উপহার দিতেন না? আপনার না নাতিন, আমার মেয়ে তো আপনার নাতি, কোনো হাদিয়া দিতেন না? নবীজি বিব্রত হয়ে গেলেন, বড় টাকা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, দিবে কোত্থেকে? নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে। নবীজি কয়, বাবা আমার নাতিনের বিয়ে আমি হাদিয়া না দিলে কেমনে হয়? তো তুমি কালকে আইসো,
কালকে 10টা-11টার দিকে এসে তোমার একটু হাদিয়া দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আইসা যদি দেখো যে আমি ঘুমাই রইছি, তো তুমি বুঝবা কেমনে? কেউ তো ডরে আর দরজা নাড়া দেয় না, নবী যে আমার আরাম ফরমাচ্ছেন এই মুহূর্তে কেউ এসে ডাক দেয় না। তো তোমাকে আমি একটা গোপন সংকেত দেই, দরজার উপরে যে শিকল আছে ওই শিকলে ধরে 3বার নাড়া দিবা, আমি বুঝবো যে তুমি আসছো, আমি দরজা খুলে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আসার আগে একটা শিশি আর একটা চিকন কাঠি নিয়ে আসবা, তোমাকে একটু হাদিয়া দেবে। পরের দিন সকালবেলা 11টার দিকে সাহাবা আসছে শিশি আর কাঠি নিয়ে, 3বার দরজা নাড়া দিয়েছে, নবীজি দরজা খুলে দিলেন, আসো ভেতরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? শিশি আনছো? কয় যে হয় ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছি। কাঠি আনছো? কয় বসো। সাহাবারা সামনে বসাইছে, নবীজি পাঞ্জাবির হাতটারে এইভাবে কনুই পর্যন্ত উঠাইছে, উঠাইয়া এইভাবে হাতে উনি এমনি ঘষতে শুরু করলেন, দুনো হাতের ভেতরে ঘষতে ঘষতে এই হাতটা ঘেমে গেল, ঘাম জমে গেছে মুক্তার দানার মতো। নবীজি হাতটা বাঁকা করলেন, এবার বললেন শিশিটা আমার কনুইর কাছে ধরো। শিশিটা যখন কনুইর কাছে ধরছে, ভাইয়া আপনার ওই ঘামগুলা ফোটা ফোটা শিশিটার ভিতরে বসছে। অর্ধেক শিশি হয়েছে এই কনুই, আরেক অর্ধেক শিশি এটা দিয়া ভইরা নবীজি মুখটা বন্ধ কইরা কাঠিটা দিয়া কয়, তোমার মেয়ের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন? পালাসুতার মুসলমান, কাজিয়াতলের মুসলমান, অলক্ষীপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ। এবার ঘাবে ভরা শিশি নিয়ে সাহাবা দিলেন দৌড়ে 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 বাড়িতে গেলেন। নিজের মেয়ের ডাক দিয়া কয়, কই গো মেয়ে? মেয়ে লাভ দিয়ে আসছে, আব্বাজান আমার নবীজি আমারে কি হাদিয়া দিলেন? কয়, এই নাও তোমার জন্য নবীর পক্ষ থেকে হাদিয়া। নবী এক শিশি ঘাম মুবারক তোমারে হাদিয়া দিছেন। মেয়েটা হাদিয়া হাতের ভেতরে নিয়ে চুমু খাইলেন, বুকের মাঝে জড়াইয়া ধইরা চিল্লান দিয়া কয়, আব্বা ও আব্বা, আমার নবী যদি অর্ধেকটা পৃথিবী আমারে দিত, আমি এত খুশি হইতাম না নবীর ঘাম পাইয়া যত খুশি হয়েছি। অর্ধেকটা পৃথিবী দিল, আমি এত খুশি হইতাম না। আমার নবী নিজের ঘাম মুবারক আমার জন্য হাদিয়া পাঠাইছে। মেয়েটা শিশিটারে যত্ন কইরা কাপড় দিয়া পেঁচাইয়া ঘরের কোনায় লুকাই দিয়ে ফেলছে। তাফসীর ইবনে কাসিরের ভেতরে ঘটনাটা এনেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, এবার মেয়েটা শিশিটাকে লুকাই রাখলেন। যখন ঈদ আসতো বিয়ে হইতো, ঈদ আসলে বিয়ে হইলে মেয়েটা শিশি বের করতো, কোনো মতে একটা ফোঁটা কাঠির মাথায় লাগাইয়া মেয়েরা তার গায়ের ভিতরে লাগাইতো। কিতাবে এসেছে মদিনার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত জনপদ ছিল, ওই প্রান্ত সীমায় অজপাড়া গায়ে যারা ছিল, মেয়েটা যখন শিশির মুখটা খুলতো, মদিনায় এমন কোনো মানুষ নাই ওই নবীর আতরের গন্ধ পাইত না। সবাই দৌড়ে দৌড়ে কোত্থেকে সুগন্ধ আসে, সবাই দৌড়ে দৌড়ে ওই মেয়েটার বাড়িতে এসে হাজির হয়ে যেত। চতুর্দিক দিয়া লোক ঘেরাও দিয়া ফেলতো, এক ফোঁটা আতরের জন্য, নবীর ঘামের জন্য। সাহাবারা কয়, এই নবীর গন্ধের নবীর ওই ঘাম মুবারকের কারণে, ওই সুগন্ধের কারণে আমরা সবাই মিলে মদিনায় এই বাড়িটার নাম রেখে দিলাম সুগন্ধি বাড়ি। মুসলমান, নবীজি করলো কি? তুমি আমি শুরু করছি কি? আমরা শুধু নিতে জানি, কোনোদিন দিতে জানি না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আপনি নেবেনও দেবেনও, তাহাদ্দু তাহাব্বু বাবে মুফালার সিগা, অবন্ধ বুঝতে হবে। মুফালার খাসিয়ত হলো পারর মুশারিকা, পারস্পরিক। হাদিয়া শুধু নেওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে হাদিয়া দিবা নিবা, তাইলে পরস্পরের ভিতরে মহব্বত হবে। আমরা শুধু নিতে জানলাম, দিতে জানলাম না। না ভাই, তুমি নিবাও দিবাও,
এটাই হইল সুন্নত তরিকা, ঠিক কিনা? এটাই সুন্দর তরিকা। তুমি ফিরসাব মানুষ, তোমারে দাওয়াত দিছি হুজুর রান্না করে খাইবেন, তুমি আইতে 2টা প্যাকেট চিপস লই আইও না, তোমারও যখন ছুটতেছে এই গরু নায়নাথপুর আছে, এটা দিদি দাদা দাদা কইয়া দৌড়ে গিয়ে তোমার আঞ্জা দিয়ে ধরে, তোমার শরম করে না? তুমি 2টা প্যাকেট চিপস 4টি হার চকলেট লইয়া গেলে দেখতেন এত দিলে তো তোমার ইজ্জত রাব আছে, তুমি খেলে আইসটা দিনে খাইয়া তুমি যাও না, হ্যাঁ ফিরা ডোলা খাইলে না টের ভাইবা ডোলা কারে কম, সব খানার হিসাব আছে। আরেকটা সিহন কথা কইলে তোমরা কি, আমরা দেশের মানুষরা আলেমন আমারে বড় মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে লাউটা ধরলে হুজুরের, আমরা তারা জালটা খাও দৌনের আগে নিয়ত করে বড় মাছটা পাইলে হুজুরের, আমরা তারা গরুটা জব করানোর সময় নিয়ত করে মাথাটা হুজুরের, আমরা তারা ফুতরা বিদেশ সরানোর সময় নিয়ত করে পয়লা বেতনের চেহারা হুজুরের, আমরা তারা গাইটা কিনোনের সময় নিয়ত করে দোয়াল গাইটার দুধরা হুজুরের, ঠিক কিনা কম? আমরা তারা মুরগাটা ফালনের সময় নিয়ত করে ডিমটা ফাললে হুজুরের, আমরা তারা সুচিতে 5-6টা বাচ্চা দিলে যেই রাতাটা সুন্দর হবে এটা হুজুরের, আমরা তারা ভালোবাসার অভাব নাই। সাধারণ মানুষের কত ভালোবাসা, মাছের মাথাটা, মুরগির ডিমটা, দেশি মুরগাটা, গাছের লাউডা, আরে নতুন লাউডা ধরছে ফলাটা আমার তাহি মাছটা দিয়ে লাউডা রাখতে ডুই ফিরাটা পেশাই আলাপ নাই হুজুরের। মায় ফুতেরে দেয় না, মায়ারা চিন্তা করছেন ওজনটা চিন্তা করছে, জন্ম দেওয়া সুইটটা ফুতরা কাম্বা টাহি মাছটি শহীদ তলে ফাইলার ভিতরে ফালায়, আর মশাল্লাহ লাউডা যেমনি নরকারে হলো আমাকে, হ্যাঁ মায় কয় ফুতরে চাই আলাপ নাই, নিয়ত করে রাখছে এটা হুজুরের, মায় লাউডা নিয়ত করে রাখছে হুজুরের, টাহি মাছটি দিয়া হুজুরে লাউডা ঢুই ফিরে দিয়া খাওয়াইবো, গরুটা জব করার সময় নিয়ত করে মাথাটা হুজুরের, মাছটা দিয়া ফাড়াই দেয় বড় মাছটা হুজুরের, বিদেশি ফুতের চেহারা হুজুরের, দেশি মুরগার ডিমটা হুজুরের, হুজুর এমনি খাওয়ায়, এমনি তারা খাওয়ায়, হুজুর আপনি খান অসুবিধা নাই, মনে করেন না এমনি খাওয়ায়, তারা বুঝ করে খাওয়ায়, তারা চিন্তা করছে ফয়লা সব খাওয়াইতে আসি, ইসলামের উপরে আঘাতাইলে ফয়লা যেন হুজুরে ইসলামের পক্ষে দাঁড়াইতে পারে, ঠিক কিনা কম? কম চিন্তা করে খাওয়ায় না, তারা চিন্তা করছে হুজুর আপনি ফয়লা লাউডা খান, আপনি ফয়লা ডিমটা খান, দেশি মুরগিটা খান, আপনি মাছের মাথাটা খান, গরুর কলজাটা খান, বড় মাছটা খান, গরুর মাথাটা খান, সব খান, বিদেশি ফুটের টেহারা খান, ইসলামের উপরে কোনো আঘাতাইলে ফয়লা করলাম আপনি ফিটটা ফাইটটা দিবেন, যে ইসলামের উপরে যখন আঘাতাইছে মাইসে আমার ইসলামের ধারক বাহক মনে কইরা আমারে সব খাওয়াইয়া তেল তিল্লা বানাইছে, আমার ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে আমি ঠিক মতো দিতে হবে, ঠিক কিনা বলে? সবাই কোনা আমি খাওয়ানোর সময় ফইলালা আর ভিড়াভিড়ি লাগলে পিঠা খাওয়ানোর বেলা দিয়ে সবটি ফইলা তাইলে ফিডালোনের বেলা আপনি ফইলা, ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইসলাম নিয়ে এত ষড়যন্ত্র হয়, বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে যাদের মুখে দিয়ে একটু শব্দ বের হয় না, ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার, আর আইনা না আই কেন চাপা দিয়ে বন্ধ হইব। মুসলমান কুদুর চিন্তা করে চললেন, মনটায় যা ধরে তা কইরেন না, কুদুর হিসাব নিকাশ মিলাইয়া চললেন, তাইলে জনমের ধরা খাইবেন, এখান থেকে উঠে আসার সম্ভব না, ঠিক কিনা বলেন? কষ্ট হইতে আছে, মন দিয়ে শোনো। কার কথা বলবো আজকে? হ্যাঁ, সচেতন শ্রোতা। চেয়ারম্যান সব টিফা দিয়ে বইয়া রয়েছে, উমর সাড়ে না টিপটা কি নাম? হাইরে তোমার যার কথা বলতে দিছিলাম, এখন নবীজিরে সব বিবিরা গেরাল দিয়ে ধরছে, কথা মনে আছে নিও? কথাটা এখন সাইড হয়ে গেছিল, হ্যাঁ এটা যখন সাইড হয়েছে এই সাইডটা শেষ করে আম্মা জান আয়েশা সুবহানাল্লাহ কয় না, 9 বছর বয়সে সংসার শুরু করছে, নবীজি কোনোদিন একটা ধমক দিবে এটা চিন্তাও করছে না, একদিন তরকারির ভিতরে নুন দিত মনে নেই,
আম্মা জান আয়সা যদি যখন তরকারিটা বাইরে দিছে নবীজি দেহে যে নুন হয়েছে না, এখন যদি তরকারি নুন হয়েছে না ছোট মানুষ কান্দে দিবনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, আয়সা তরকারিটা অনেক মজা হয়েছে, তবে আজরটাতে কালকটা বেশি মজা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? এরপরেও কয় না যে আজরটা মজা হয়েছে না। আর আমরা এলাকাতে একবার আছি মাটিগাড়ে, এবার খুব সেতা আমরা চিন্তা করছি এবারে বউ লইয়া কেমনে চলে কি হারা দেওয়ার দরকার আছে। বিয়ার রাত যখন বিয়া করছে ফলাফাইনে কয় এবারে ফইলার রাত কিতা করে বউরে কেমনে ডর দেখায় দেওয়ানোর দরকার আছে। ফলাফাইন চালু দিয়ে আরে এবারে বউরে কইতাছে আমার সেট বেশি, রেডিও কয় আমার কম। রেডি বুঝতে চার লাখের খেয়ে আগে বুঝতে কেমনে টের পাইছে। দাদা যখন কইছে আমার সেট বেশি, রেডিও কয় সারবো আমার কম। কয়েক করে বেশি আমার করে কম। তো এবারই দেবো কেন কমে বেশি যে হমান আমার ষোলো নেনা দিয়ে কদিনকে তখনও যে রং মনে করছো এই রং না, আমি যে সেচ্ছি এটা বুঝবা কেমনে? সবসময় তোমার তুমি কইরা পার, যখন দেখবো যে আপনি কইরা কইছি মনে করবা চিন্তা গেছি এবার তো সবসময় টেনশন থাকে কবে জানি আপনি কয় বাতরা বাইরা দিছে এতে ও মাটি গেটটা দুপুরবেলা খাইতে বসে মনটা কয় মাটি খাইয়া লাগে এরকম একটা খিদা লাগিয়া রয়েছে। খিদা লাগে যখন বাতরি বাইরা তারে দিছে তে নলাটা দিয়া দেখে যে নুন হইছে না, দেখো আপনি কি তার আনছে রেডি ও মাগু কইয়া দিয়া লাইছে দৌড়, আমরা তাই না আপনি কইয়া লাইছেন। কোনো মতে হরির কাছে গিয়া গেড়িছে তেহানতে কইতাছে আমার কাছে গিয়া খেলিয়া বাচ্চত আর নাইলে আজ যা তেলে পানি হমান ঘোরালাম দেখলো ভাড়া ইচ্ছেন শুনে তরকারি রান্ধ নবন্দিতা মনে থাকে না। আর আমরা নবীজিয়ে কয় কাল খাত তরকারিটা আজ যাত্রাতে মজা হইছে, এরপরেও কইছে না নুন হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও সংসার করি, নবীজিও সংসার করছেও। আরেকটা কথা মনে হচ্ছে কইলে যাম নাকি আপনি কোন কোন ফিরতেন আপনি তো শেষে এবারে কন্যা দেখি না শেষ বয়সে কামড় লাগাই যেতাম পারি। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় লগে একজন করে বিবি লইয়া যাইত, যে কোনো যুদ্ধ বেশিরভাগ আম্মা জান আয়সারে লইয়া যেত। সুবহানাল্লাহ কইতেন না? তো একদিন নবীজি রওনা দিছে আম্মা জান আয়সারে লইয়া, সামনে দিয়া সাহাবারা যুদ্ধ করতে যাইতে আছে, পিছিয়ে দিয়া নবীজি আম্মা জান আয়সারে লইয়া রওনা দিছে পরে কিছু দূর পরে গিয়া দেখে একটা সুন্দর ছায়া গেরা জায়গা। তা আম্মা জান আয়সার তো বয়স কম, নবীজি তো বুঝতো আম্মা জান আয়সা কি চায়। তো নবীজি আয়সা অনেক দিনে আমরা একটা দৌড় টোড় দেই না, একটা দৌড় দিয়া চাওয়ার দরকার না, কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা? এটা কি হুবের নবী মনে করছে? নবীজি করলো একটা দৌড় দেই, সাহাবারা গেছে গা সামনে, নবীজি থিতাই লাইছে এই গাছের তো দৌড় দন, এই গাছের কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। জনে জনে নবীজি আর আম্মাজান দাঁড়াইছে, দাঁড়ায় কয় বিসমিল্লাহির রহমানির রেডি 1 2 3 দিছে দৌড়। আম্মাজান আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছে, এত বার হইছে না। তো নবীজি আর আমি যখন দৌড় দিছি, আল্লাহর কি কুদরত, নবীজি এই ফিসে পড়ে গেছে গা, আমি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছিলাম। তা আমি গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, আমি যদি দৌড় দিতাম তুমি বুঝি আমার লোকে ভাল্লা হল, আমি বুঝ করে তো ইচ্ছা করে পিছে পড়ে রয়েছি যেন তুমি খুশি হও। তুমি যেমন ফার্স্ট কইতাছ এটা তো কেউ জানে না কে রে ফার্স্ট, আমিও না জানি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে নবীজি কথাটা মনে রাখছে, কয়দিন পরে আপন যুদ্ধের ময়দানে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে আবার এরকম একটা জায়গা পাইছে, নবীজির মনে সারি একবার না আমি ঠকছিলাম, এটাকে প্রতিশোধ নেওয়ার দরকার না। নবীজি ডাক দেখা আসা ওই যে কয়দিন আগে যে দৌড় দিলাম আর তো টাইম ফেলাম না, আবার একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? এখন দুজনে দাঁড়াইয়া বিসমিল্লাহ কই আবার দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীর একটু ভার হইয়া গেছে, বয়স হয়েছে তো, মহিলাদের তো একটু বয়স হলে শরীরটা ভার হয়, তা আমার শরীর একটু ভার হয়েছে। নবীজি আর আমি যখন দৌড় দিছি, নবীজি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি গা। নবীজি মুচকি হাসি দিয়া কয় আয়শা তুই যে ঠগাইয়া আমার যে আইস দিস না, আর যে আমি আর একটা আইস দিয়া প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি জিন্দেগিও, সংসার তো আমরারও আছে, ফিটির একটা দমাদম যাইতে আছে কর্তার ভিতরে। বেড়াস গরু ছুটতে গেছে গা ফার্সে না বিড়ি রেখে চালাইছে তো। আর তুই গরুর মধ্যে না পাইলে গরু কিনতে শিখতে তুই আসে নিয়ে গেছ গরুকে সারছে উঠতে দিছে তো। আরে তোর তো আহল নাই, গরুটা যখন দৌড় দিয়ে লাগছে তুই খরচ ধরে বই কি ছাইড়াই না দিবি। গরু দৌড়তে আসে তেও ধরে গেছে হাসপানকে সেরত করে লুঙ্গিটা নাই, তো বাইতে এসে না লুঙ্গিটা কই চাইবে না, কি চাইবে না এগুলা এবিডি চাইবে না কই লোকের এবিডি দৌড়ে খিচ্ছালাম দুটো ঘুমুর
এ ভিডিও কি হুবের বেড়ি মনে করছে? এ ভিডিওটা মনে রেখে বইয়া রয়েছে, সারাটা দিন ভাত খাইছে না। হ্যাঁ, এত কষ্ট করি সংসারটার লেগিয়া, ডান্ডায় তুইটা মেহনত শুরু করি, আর আজ যা আমার এমনি টান দিয়া কি চালাও, ঘুরতে নাইয়েন, ঘুরতে নাইয়েন। বেড়ি সারাটা দিন ভাত খাইছে না, না খাইয়া যখন ঘুরতে রয়েছে, এই জানার ভিড়া হাতে আইসে, আইসে কয় কি আকিসগিরি টান দিয়াতে দোমাজে সারে মনে এইটার ভাত টানা। গরম ডেকে সেটা কয় কি না দুপুরের কিনটা, মনে মনে কাজ রাইত্রে মাডি খবর আছে রে। এই বেরিয়ে কইতাছে কি খবর কিটা, এই জিজ্ঞেস খবর কি কয় না দুপুরের কিনটা। আরে কিনেরও তো একটা জাতফত আছে, এখন শরীর পুরান হয়ে গেছে কেন, ফইলে ফইলে তো এরকম কিন কত ওজন করছে, এখন সুইটটা সেট হয়েছে, শরীর নরম হয়েছে, আপনি ঘুরে ফিটে ধরাইলেছেন কিন দিয়া ঘটনা যেটা। হ্যাঁ, সেগুলোকে সরষে লাগতো না, আমার খাবার লাগতো না, বুঝছি। বেড়ায় আস দিয়া কাম না করলে সারে না, এরকম কত এ কইছে। আমরা রোদ উঠলে মাথা ঠিক থাকে না, বাইরে গিয়া দোহানতে দুটো বসে নেন না, সারছে রান্না করতাম না, বলছেন খাও। ভাইও কুদ্দুর চিন্তা করে চল না, স্বামী স্ত্রীর সম্পর্ক না, কন্যা কন্যির সম্পর্ক না। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে কয় যে হুন্না লেবাসুল্লাকুম, এই মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন শরীরে আরাম দেয়, গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথা ঢাইকা রাখবা, একজন আরেকজনের ইজ্জত দিবা, একজন আরেকজনের আরাম দিবা, ঠিক কিনা মজা হয়েছে? কথায় কথায় হিট চালাইবেন, এইরকম ঘটনা তো উমরের জমানা তো করছে, কথা মনে পড়ছে কই নিতাম নাকি। এক বেড়া বেডির লোকে কাজা লাগছে, বেডির আছে তা আগুন, হুদা যে বেড়ায় খারাপ তা না, বেডি তো খারাপ আছে, আসেনিও অনেক বেডি হইতেছে, ঘরটারে তামা তামা করে লাইছে। এইরকম বেডি হইতেছে সবসময় নাইয়াটা সিফা দেওয়াই রে, হে বেড়াইতে এইরকম বেডি হইতে আসেনি। হযরত উমরের জমানায় এক বেডি এই স্বামীর লোক এক জ্বালাচ্ছে, স্বামীর লোক এক জ্বালাকে বেড়া নরম, বেড়াড়ায় হ্যাঁ ঘন ঘন ডর দেখায়। তো বেড়াড়ায় চিন্তা করলো আমি ধর সংসারটা করে যেতে পারতাম, এবারে যা শুরু করছে এবারে বেড়াড়ায় ডাক দেওয়া কয়, এই তুমি যে আমার লোক এরকম করো, আমি বলে উমরের কাছে বিচার দেবো। সুবহানাল্লাহ কইতেন না? উমরের কাছে বিচার দেবো। কোন উমরটা? উমরটা কি শুরু না বড়? আপনার এই নরম না গরম? এই গরম উমরের কথা কইছে পরেও বেরিয়ে কয় আপনি ডর দেখাই যান না, আমরা উমর ডরাইয়াছি না হেতে গোমা যার ডর দেখান তার এবারে এদিকে আল করে লাইতেছে কি তার। এই যে নবীজির কাছে এই কথাটা আবার পরে আইতেছে, এটা টিপ রাখেন চেয়ারম্যান সাহেব, এটা মনোরহনের লেগে বাবা, এটা রাখেন কথা আমিন কয় না রে, কষ্ট হইতে আছে নাকি? তখন ওই নবীজিরে যখন সব বিবিরা গাড়াল দিয়া ধরছে, কথা মনে আসেনি, এটা লাগবো হেডা লাগবো হেডা লাগবো এটা লাগবো, নবীজি মনে মনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর কাছে যখন সাহায্য চায়, আল্লাহর দরবারে যখন চেষ্টা করে, আল্লাহ তারে সবগুলা রাস্তা দেখাই দেয়। নবীজি মনে মনে কয় আল্লাহ গো, সব বিবিরা ঘেরাও দিয়ে ধইরা ফালাইছে, এই জনের এইটা লাগবো, এই জনের হেডা লাগবো, আমি তো উঠতেও যাইতাম পারি না, তুমি আমার একটা সহজ করে দাও, আমারে রাস্তা দাও, আমারে বাঁচাই দাও। আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না? দেয় নাকি দেয় না? আবার আল্লাহরে যখন ডাক দিছে, আল্লাহ কয় ও নবী আপনি টেনশন করেন না, নবীর বিবিরা সব ঘেরাও দিয়া বইয়া রইছে, নবী উঠতেও পারে না। এমন সময় দেখে বাইরে থেকে কে জানি গলা জারা দিছে, নবীজি গলা জারাটা চিন্না লাইছে, দরজার কাছে আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উমরে বাইরে আইতাম নি। উমরে যখন কইছে ইয়া রাসূলুল্লাহ আমি বাইরে দাঁড়াই রইছি, অনুমতি দিলে আইতাম, তখন নবীর বিবিরা আসে না, দৌড় দিয়া লাইছে, দৌড় দিয়া লাইছে। উমরে আস্তে করে ঢুকছে, ঢুইকা দেখে যে পাওয়ার আওয়াজ শোনা গেছে। উমরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এই দৌড় দিল কেন, দৌড় দিল কেন, আমার আওয়াজ হই না? পাও তোমার আম্মারা আমার নানানভাবে দৌড়ছিল, তোমার আওয়াজ হই না, তারা দৌড় দিয়া লাইছে। হযরত উমরে ডাক দিয়া কয় আম্মা কোন? আম্মারা পিছতে ভিতর থেকে কইছি, আপনারা আমারে ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কি হতে? নবীজি মুচকি হাসি দেখো, উমর তোমার কি বোধহয় বেড়িতে ডরায়, শয়তান ডরায় না।
শয়তানেও তো দেখে যখন দেখছে যে নহল চুমনি ফারুইয়া উমরে আইতে আছে কাঞ্চাতলের দিকে ফালা সুতো দিয়ে দৌড় দিয়ে লইছে না আর বুধ দৌড় দিছে যাইতে কইয়া যায় না আইয়ে রে তুমি তো হেই উমর সুবহানাল্লাহ কয় না এবারে যখন কইছে ওই বেডিরে যখন কইছে তুমি যে আমার এই অত্যাচার করতে আসো আমি কইলাম উমরের কাছে বিচার দেন কথাটা মনে আসেনি যখন মহিলার এই কথা কইছে মহিলাকে জান্না বিচার দেন গিয়া তখন ভাড়া করছে কি গেল শুধু বারণ লাগে বাড়ি আইসে উমরের দরজার সামনে গিয়া দেখে ঘরটার ভিতরে একটা কেয়ামত চলতে আসছে যেই বেড়া বিচার দিতে আইসে সেই বেড়া মনে মনে আমরা তো তাড়াতে পারলাম উমরের ঘরটা যেই কেয়ামত যেতেছে আমরা কোনো এত তুফান কম আরো কম তারা আনা শুরু করছে না খেলিতে গেলাম না কখনো বিচার দেন যেখানে বিচার দিতে দিচ্ছে হ্যাঁ নদী আরো কেয়ামত এবারে রোয়ানা দিছে উমরেও ঘরের তে বাড়িয়ে একটা লোক আটটাছে গেতেছে উমরে বুঝ জ্বালাইছে এই লোকটা বোধহয় আমরা ঘরে আইসি আমার কাছে কি তা কইব উমরে রাখছে আমার কাছে আসলে কহ তো কিছু না কইয়ে দিয়ে যাই না বুঝ হইছে সব সরছে কও কি তা কে লেগেছে তারা কিন্তু বুঝলি আমরা আপনার রাত্রে অনেক ভালো আছি সব কও কি তা কইতেন বলেন না ইসলাম আমার বিবির ব্যাপারে কিন্তু বিচার দিতা ভাইয়া দিয়ে আপনারা করো আমরা 13 গ্রাম বই না যদি বিচার দেন খেতে ভালো লেগে যাই গেতে আসি তো ডাক দিয়া যখন ফিরেছেন একটা কথা জিগাই যায় তো উমরে কই কিতা জিগাও না কাছে উমর আপনি দিয়ে এত চেতা মানুষ বাঘ বেড়াইয়া রাস্তা সাইডা দেয় মানুষ বেড়ে দৌড় দিয়ালায় শয়তান বেড়াইয়া দৌড় দিয়ালায় আপনার বিবি যে আপনার লোক এরকম করে আপনার সেতুরে না উমরকে সেতুরে মারাত্মক সেতুরে কত কিছু করেন না কই মনটা কয় মাইদে বেঁধে তো করেন না কেন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় চিন্তা করছিলাম বিবিরও ধরব একটা চিন্তা করে আর পারি নাই কয় কি চিন্তা করছেন কয় মহিলাটা তো আমার বাড়িতে জন্ম নেয় নাই জন্ম নিছে আরেক ভাই এবেরির এখন মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে নিজের বিছনা আছে বালিশ আছে পুকুরের ঘাট আছে বান্ধবী আছে সই আছে ভাই বোন আছে সব ফালাইয়া আমি উমরের লোকে যেই মাত্র 3 বার কবুল কইল মা বাপ বাড়ি ঘর বালিশপত্র সব ফালাইয়া বেডিরা আমার ঘর আইয়া পড়ছে আমার সংসারটারে নিজের বানাই রয়েছে যেই বেডিরা আমার লাইগা সব ছাড়তে পারলো এই বেডিরার লাইগা আমি উমরে বুঝি আমার রাগ ছাড়তে পারবো না মহিলাটা যদি সব ছাড়তে পারে আমি উমর বুঝি একটু রাগ ছাড়তে পারি না এই উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জমা পড়াবে জাতীয় মসজিদ নববীর ভিতরে যিনি রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব হলো তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদে হযরত উমর খুতবা দেবে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে উমর নয় মুসল্লিরা তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলা জুমা সব নামাজ পড়ে অপেক্ষা করতেছে কখন জামাত হবে ইমামতির জায়গা খালি উমর নাই গেল কই মুরব্বীরা কয়েকজন মিলে কয় উমর তো এত দেরি করে না ঘটনা কি একজন যুবক যাও এক যুবক দিল দৌড়ে উমরের বাড়ির কিনারে গিয়া দেখে প্রচন্ড রোদ বালুগুলো একবার উত্তপ্ত হয়ে গেছে মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে চালটা দিলে মুড়ি হয়ে যাবে গিয়া দেখে রে উমরের বাড়ির সামনে কে যেন খোলা পিঠ নিয়ে খোলা শরীর নিয়ে রোদের ভিতরে বসে আছে ওই যুবক বাড়ির কিনারে গিয়া দেখে রে ওই রোদের ভিতরে যেই মানুষটা বইসা রয়েছে খোলা পিঠ গায়ের ভিতরে কোনো পাঞ্জাবি নাই গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে এই মানুষটার কেউ না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদা উমর রে আমার পরে নবী নাই আমার পরে যদি নবী হইতো তুই উমর নবী হইতি সুবহানাল্লাহ ওই যুবক দৌড়াইয়া গিয়া দেখে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির বালুর উপর একটা পাঞ্জাবি ছড়াই দিয়া নিজে পিঠের ভিতরে রোদ লাগতে আছে ঘাম পড়তে আছে উমর রোদে পুইরা যায় পাঞ্জাবিটা একটু পরে পরে হাত দিয়া দেখে পাঞ্জাবিটা শুকাইছে নি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবিটা দুইয়া দিয়া
কুদ্দুর পরে পরে চাই হুগাইছে গাও দিয়া মসজিদও যাইব তৈলে বোঝা গেল পাঞ্জাবি 15-20টা পাঞ্জাবি করা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা যেই উমরের ব্যাপারে নবীজি কইছে আমার পরে নবী থাকলে তুই নবী হইতি এই উমরে পাঞ্জাবিটা সরাই দিয়া বইয়া রইছে হুগাইলে মসজিদও যাইব আন্তাজ বুঝান না কিচ্ছু হনা কয়টা পাঞ্জাবি যুবক গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন হ্যাঁ আমিরুল মুমিনিন আপনাকে সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেন এসেছো কয় সবাই অপেক্ষা করতেছে সূর্য হেলে পড়েছে আপনি এখনো যান না জুমার নামাজের টাইম যায় ওমর মুচকে হাসি দিয়া কয় পাঞ্জাবিটা ধুইয়া দিছিলাম শুকাইতে দেরি হয়ে গেছে তুমি জলদি করে যাও শুকাই গেছে আমি আসতেছি যুবক দিছে দৌড় ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে নববীর বারান্দায় ঢুকছে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম কইছে রাস্তা হয়ে গেছে ওমর গিয়া মিম্বারে উঠছে মিম্বারে উঠা সালাম দিল আসসালামু আলাইকুম সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওমর খুতবা দেবে খুতবা দেওয়ার আগে হঠাৎ করে একটা যুবক দাঁড়াইছে তরবারিটা টান দিয়া বের করছে কয় ওমর দেখেছেন আমার হাতে কি কয় তরবারি কয় আমরা কয়েকদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পেয়েছি আপনিও পাইছেন এক টুকরা আমরাও পাইছি এক টুকরা সেই নতুন পাঞ্জাবি নতুন কাপড়ের পাঞ্জাবি আপনার গায়ে দেখা যায় আমরাও তো অনেকে নতুন পাঞ্জাবি বানাইছি সবাই সমান টুকরা পাইলাম কারো পাঞ্জাবি এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবিটা দেখে অনেক লম্বা এত কাপড় কি বেশি দিছেন নাকি আপনি যে খলিফা ক্ষমতা দেখাইছেন নাকি জোর করে কাপড় বেশি নিছেন নাকি কাপড় চুরি করেছেন পাঞ্জাবি যত লম্বা হওয়ার কথা না যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে এটার জবাব যতক্ষণ না দেবেন খোদার কসম এই মসজিদে একজন আপনার খুতবা শুনবে না যে উমরে দেখলে শয়তান দৌড় দিয়ালা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এক যুবক তরবারি খুলে কয় সাবধান পাঞ্জাবি লম্বা হইল কেন জবাব দাও নাইলে কোনো মুসলমান তোমার খুতবা শুনবে না ওমর মাথা নিচু করে ফেলেছে মসজিদ নিস্তব্ধ পিন পতন নিস্তব্ধতা সবার কাপন ধরে গেছে এই যুবকের এত বড় কলিজা উমরের সামনে দাঁড়ায় এত বড় ধমক দেয় আজকে বোধহয় যুবকের অবস্থা খারাপ সবাই চুপ মেরে আছে শ্বাস ফেলানোর শব্দ শোনা যায় না উমর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়ালেন সুবহানাল্লাহ বলবেন না উমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ ভাইয়ারা আপনারা জানতে চেয়েছেন আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাবটা কি আব্বা দিলে চলবে নাকি আমি দিলেও চলবে সবাই বলে যে আমাদের জবাবের দরকার কে দিল এটা আমাদের দরকার নেই সুবহানাল্লাহ বলবেন আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের ছেলে বড় ছেলে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিল হাত জোড় করে কয় সাহাবারা তোমরা যেমন মনে করছো আমার আব্বা এমন মানুষ না আমার আব্বা কাপড় চুরি করে নাই খোদার কসম কাপড় বেশিও নেয় নাই কয় সাফাই গাইও না পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে সরাসরি জবাব দাও সাফাই গাইতে তোমাকে সময় দেওয়া হয় নাই নামাজের সময় যায় বাবার পক্ষ নিও না জবাব দাও পাঞ্জাবি লম্বা হইল কেমনে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছিঁড়ে দিয়ে কয় ভাই রে তোমরা আমার আব্বারে কি সুর মনে করেছো আমার আব্বা সুর না খলিফা হওয়ার পরে আমরা কোনোদিন আলাদা করে কোনো খাবার খাইতে পারি থাকি মদিনায় সব ঘরে যে খাবার হয় আমাদের ঘরেও সেই খাবার কোনোদিন খলিফার ছেলে হিসাবে আলাদা ঘরে কিচ্ছু খাই নাই আমার আম্মারও জিগাইও কোনোদিন আমাদের ঘরে আলাদা কিচ্ছু রান্না হয় নাই তোমরা যেমনে খাও আমরাও এমনি খাই তোমরা যেমনে চলো আমরাও এমনি চলি আমার আব্বা কোনোদিন ক্ষমতা দেখায় না কোনোদিন নাই আমার আব্বা কাপড় চুরি করতে পারে না তোমরা আমার আব্বারে সুর মনে কইরো না
পায় তাইলে কাপড় বেশি পাইল কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাইরে তোমরা যেমন এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমিও তো পাইছি এক টুকরা। বাপ বেটা দুইজন দুই টুকরা কাপড় নিয়ে বাড়িতে গেলাম। আব্বারে গিয়া বললাম, আব্বা এবার আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় বৃষ্টি এবার ঠান্ডা বেশি পড়বে। আপনি মুরব্বী মানুষ, আমি যুবক মানুষ, আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে। আপনি যদি ছোট একটা পাঞ্জাবি বানান, আপনি শীত মানাইতে পারবেন না। আপনার বয়স বেশি হয়ে গেছে, আমার কম শীত লাগবে। যুবক মানুষ, আপনি বুড়া মানুষ, আমার নতুন পাঞ্জাবি দরকার নাই, আমার আগের পাঞ্জাবিটা আব্বা এখনো ভালো আছে। আপনি একটা কাজ করেন, আপনার পাঞ্জাবির কাপড় আমার পাঞ্জাবির কাপড়, দুইটা পাঞ্জাবির কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভেতরে আপনি আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আব্বাকেও দিয়া দিছি, এই জন্য আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। ইসলাম কারে কয়ে শুনে যাও, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও জান্নাতে যেতে চাই, তারাও জান্নাতের সুসংবাদ পাইছে রে ভাই। এমনি এমনি জান্নাতি মানুষ তারা হয় নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি মাত্র একটা। হিসাব মিলাইয়া দেখো রে বাপ, কেমন জিন্দেগিটা তারা কইরা গেছে। ইসলামের জন্য তারা নিজেরে কেমনে মাটির লগে মিশাই দিছে। আমার আদরের মোহাম্মদ এনামুল কত কষ্ট করে প্রতিবন্ধী একটা মানুষ। আমি চিন্তা করছি সে যখন ফোনে কথা কয়, আমি মনে করছি সে বোধহয় বয়স্ক মানুষ, এই জন্য কথাটা এমন শোনা যায়। আমি একবার জিজ্ঞেস করছি, আপনি কথা এমনি বলেন কেন? আমি তো বুঝি নাই সে যে প্রতিবন্ধী, মুখে কথা লাগে আমি বুঝতে পারি নাই। আমি মনে করছি বয়স্ক মানুষ, মুখটা তার কাঁপে, এই জন্য কথাটা ক্লিয়ার শোনা যায় না। যতবার ফোন দেয় আমার মনে একটা চিন্তা, এত বয়স্ক মানুষটা এতবার ফোন দেয় কেন? আজকে যখন ঘরে ঢুকছে, ওই ফোনের কণ্ঠ, তার সামনাসামনি কণ্ঠ যখন আমি শুনলাম, আমি বুঝে ফেলছি এইটাই এনামুল, আমার আদরের এনামুল, প্রতিবন্ধী এনামুল। কত ভালো মানুষ আমরা আছি, প্রতিবন্ধী এনামুল কষ্ট করে মাহফিলটা চালায়। ও বন্ধু, গরিব মানুষ, সে সবাই মিলে তার প্রতি মায়া দেখাইছো, সে কষ্ট করে মাহফিলটা দাঁড় করায়। আমি এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের খরচের জন্য প্যান্ডেল করতে যেই টাকাটা লাগে